বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা আমাদের নিয়মিত রেপার্টরি মাস্টার কোর্সের কোনো অংশ নয়। মানে এই ক্লাসটা যে আমরা করতেছি এটা আমাদের রেপার্টরি মাস্টার কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত নয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথিক সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যেটা গত কয়েক বছর ধরে আমি নিজের চেম্বারের জন্য তৈরি করেছি, দিনের পর দিন পরিশ্রম করে নিজের প্র্যাকটিসের সমস্যাগুলো নিজের হাতে সমাধান করার চেষ্টা করেছি। যখন আমি প্র্যাকটিস করতে গেছি তখন যেই সকল সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমি চাই আপনারা একটি দৃশ্য কল্পনা করুন, চোখ বন্ধ করার দরকার নেই, শুধু ভাবুন। আজ আপনার চেম্বারে প্রচুর ভিড়, বাইরে অনেক রোগী বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন কারণ চেয়ার নেই। আপনার সামনে বসে আছেন একজন মহিলা, বয়স 40-এর কাছাকাছি। তিনি 3 মাস আগে একবার আপনার কাছে এসেছিল। তিনি এসে আপনাকে বলল যে ডাক্তার সাহেব, আগের ওষুধ খেয়ে আমি অনেক ভালো ছিলাম, ওটাই আবার দেন। আগে যে ওষুধটা দিয়েছিলেন সেই ওষুধটা আপনাকে আবার দেন, কারণ ওটা খেয়ে আমি অনেক ভালো ছিলাম। এখন বলুন তো আপনি কি করবেন? আপনি ফাইল খুঁজতে শুরু করবেন, ড্রয়ার খুলবেন, একটা রেজিস্টার খাতা বের করলেন, এটাতে পেলেন না, আরেকটা বের করলেন, পাতা উল্টাচ্ছেন, 3 মাস আগের তারিখ মনে নাই। এই মহিলা কি মে মাসে আসছিল নাকি এপ্রিল মাসে আসছিল সেটা আপনার মনে নাই। মহিলার নামটাও আপনার এখন ঠিকভাবে মনে নাই। মহিলার নাম কি রহিমা নাকি রোকেয়া? এদিকে রুগী তাকিয়ে আছে আপনার দিকে। আপনি একটার পর একটা রেজিস্টার খাতা উল্টাচ্ছেন, রুগীর নাম, ঠিকানা বা রুগীকে কি ওষুধ দিচ্ছেন এগুলো কিছুই খুঁজে পাচ্ছেন না। রুগী আপনার দিকে তাকিয়ে আছে, বাইরে অনেক রুগী অপেক্ষা করতেছে। আপনি এই রুগীর কোনো তথ্যই পেলেন না। তারপর কি করলেন? যা আমরা সবাই করি, আপনি বললেন আচ্ছা আপনার সমস্যাগুলো আবার একটু বলেন। আমরা রুগীকে আবার নতুন করে প্রশ্ন করি যে আপনার সমস্যাগুলো আবার একটু বলেন, আর মনে মনে আন্দাজ করে একটা ওষুধ লিখে দিই। কারণ এখন তো আর রুগীকে আবার তার সম্পূর্ণ হিস্ট্রি নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, বা এতে রুগীও বিরক্ত হয়। এটা কিন্তু আমাদের প্রতিদিনের একটা দৃশ্য। যারা আমরা প্রচুর রুগী দেখি বা যারা এখনও চেম্বার দেয় নাই তারাও এই সমস্যার সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিন, কারণ আপনার ক্ষেত্রেও এটা করা অসম্ভব নয়। আপনিও যখন চেম্বার দিবেন, আপনার যখন প্রচুর রুগী আসবে বা অনেক আগের রুগী যখন আপনার কাছে আসবে, তখন আপনি আপনার রেজিস্টার খাতা খুঁজতে খুঁজতে আপনার প্রচুর সময় নষ্ট হবে। অনেক ক্ষেত্রে আপনি রুগীর কোনো হিস্টোরি পাবেন না, রুগীকে কোন লক্ষণে কোন ওষুধ দিয়েছিলেন, কোন পটেন্সি দিয়েছিলেন, এগুলো কিছুই খুঁজে পাবেন না। এখন আমি আপনাদেরকে একটা কঠিন কথা বলবো। এই যে ঘটনাটা, এটা শুধু একটা ঝামেলা নয়, এর 3টা ইফেক্ট আছে, মানে এর 3টা খারাপ প্রভাব আছে। প্রথম ইফেক্ট বা প্রভাবটা কি? সেটা হলো চিকিৎসার মান। হোমিওপ্যাথিতে আমরা শিখেছি রোগীর পুরো ইতিহাস ছাড়া সঠিক ওষুধ নির্বাচন করা যায় না বা দেওয়া যায় না। কিন্তু ইতিহাসটাই আপনি খুঁজে পেলেন না, রোগীকে কোন ওষুধ দিয়েছিলেন, কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে, সেটা আপনি খুঁজে পেলেন না। তাহলে নতুন করে আর রোগীর সম্পূর্ণ ইতিহাস নেওয়া সম্ভব নয়। এছাড়া এতে রোগীও বিরক্ত হয়। এ ধরনের পরিস্থিতিতে আমরা আসলে কি করি? আন্দাজে চিকিৎসা করি, যা হ্যানিম্যান শিখিয়েছেন তার উল্টোটা করি। দ্বিতীয় ইফেক্ট কি পড়ে? সেটা হলো রোগীর আস্থা। রোগী যখন দেখেন আপনি তার আগের চিকিৎসা মনে রাখেন নাই, তখন তিনি কি মনে করেন? মুখে কিছু না বললেও তিনি মনে মনে ভাবেন ডাক্তার সাহেব তো আমার কথা মনেই রাখেন না, আর পরের বার তিনি হয়তো আর আসবেনই না। তৃতীয় ইফেক্ট যেটা পড়ে সেটা হলো আপনার সময়। দিনে যদি 10 বার ফাইল খুঁজতে 5 মিনিট করে যায়, সেটা 50 মিনিট হবে। মাসে 25 ঘন্টা, বছরে 300 ঘন্টা। আপনি একটু চিন্তা করেন, 300 ঘন্টা আপনার শুধুমাত্র রোগীর হিস্ট্রি খুঁজতেই সময়টা নষ্ট হচ্ছে। এই সময়টা দিয়ে আপনি আরও কত রোগী দেখতে পারতেন, কত পড়াশোনা করতে পারতেন। এখন অনেকে মনে করতে পারেন আমাদের তো রাডার আছে বা আরও অন্যান্য হোমিওপ্যাথিক সফটওয়্যার আছে। ঠিক আছে, আছে, আমি নিজেও রাডার ব্যবহার করি, এটা খুব ভালো, এটা চমৎকার সফটওয়্যার, এটা ব্যবহার করা খুব সহজ। কিন্তু 3টা কথা ভেবে দেখুন। এক, রাডার পুরোটাই ইংরেজি। আমাদের কাছে যে সকল রুগী আসে তারা এসে আমাদের কাছে বাংলায় কথা বলে। তারা বলে যে পেট মোচড় দিয়ে ব্যথা রাতে বৃদ্ধি পায়। এখন আমাদেরকে প্রথম কি চিন্তা করতে হয়? প্রথম আমাদেরকে চিন্তা করতে হয় যে এই লক্ষণের ইংরেজি রুব্রিক কি হবে। অনেক সময় আমরা এটা মিলাতে পারি, অনেক সময় মিলাতে পারি না, কারণ রুগীর মূল অনুভূতিটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। বুঝতে না পারার কারণে আমরা ভুল রুব্রিক সিলেকশন করি,
আর ভুল রোগ বিশ্লেষণের কারণে আমাদের ওষুধটাও ভুল হয়, আর ভুল ওষুধ নির্বাচিত হওয়ার কারণে আমাদের রোগী ভালো হয় না। এটা হলো একটা বড় সমস্যা। 2 নাম্বার, রাডার শুধু রেপার্টরি। আমরা রাডারটাকে শুধু রেপার্টরি হিসেবে ব্যবহার করতে পারি। রোগীর ফাইল রাখে না, সিরিয়াল সামলায় না, প্রেসক্রিপশন দেয় না, আমাদের চেম্বারের যে বকেয়া বিল থাকে সেটার হিসাব রাখে না। এগুলো আপনাকে কাগজে করতে হয়, অর্থাৎ আমাদেরকে খাতা কলমে এগুলো লিখে রাখতে হয়। 3 নাম্বার হলো সেট আপ সমস্যা, যেটা সবচেয়ে বড় সমস্যা। রাডারের জন্য আমাদেরকে পুরাতন উইন্ডোজ ব্যবহার করতে হয়, উইন্ডোজের আপডেট বন্ধ রাখতে হয়, আরও বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়। তাহলে আমাদের দরকার কি? এখন আমাদের প্রয়োজনটা, আমাদের দরকার এমন কিছু যেটা বাংলায় কথা বলে, পুরো চেম্বার সামলায়, আর ঝামেলা মুক্ত, অর্থাৎ সহজেই যে কোনো উইন্ডোজ এবং যে কোনো ডিভাইসে ব্যবহার করা যায়। এটা বাজারে ছিল না, বা কোনো সফটওয়্যারে এই সুযোগগুলো নাই, বিশ্বের কোনো সফটওয়্যারে এটা নাই। তাই আমি নিজে এমন একটা সফটওয়্যার বানাইছি যেখানে এই 3টা সমস্যার সমাধান আছে। আমার তৈরি এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হবে তা দেখানোর জন্য আমি একজন রুগীকে অনুসরণ করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রুগী ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনার কাছে সিরিয়াল নিবে, তারপর নিজেই তার কেস টেকিং ফর্ম পূরণ করবে, তারপর তিনি চেম্বারে আসবে, তাকে সিরিয়াল অনুযায়ী ডাকা হবে, র্যাপাটাইজেশন করা হবে, ওষুধ ঠিক করা হবে, তারপর তাকে প্রেসক্রিপশন প্রিন্ট করে বা তার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর শেষে 3 মাস পর যখন আবার আসবে তখন কি হবে সেটাও আমি দেখাবো। 3 মাস না, 10 বছর পরেও যদি রুগী আসে, তারপরেও আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে রুগীর সব তথ্য বের করতে পারবো সেটা আমরা আজকে দেখব। আমি আপনাদেরকে এই সফটওয়্যারের ফিচারের তালিকা পড়ে শোনাবো না, আমি আপনাদের কাজটা করে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তার প্রতিটা পয়েন্ট আমি আজকে মোটামুটি একটা দেখাবো, আপনারা দেখবেন আর নিজেরাই বুঝবেন এটা আপনার চেম্বারে কাজে লাগবে কি না। তাহলে চলুন শুরু করি। এখন একজন রুগী আপনার কাছে সিরিয়াল নেবে, সে কিভাবে সিরিয়াল দিবে আপনাকে? প্রথমে আপনি আমার এই সফটওয়্যারটা ওপেন করবেন, করার পর এখানে রুগী ও কেস একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনলাইন সেবা, এই অনলাইন সেবাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা প্রথমেই দেখতে পাবেন রুগীকে পাঠানোর বুকিং লিঙ্ক, এই লিঙ্কটা পাবেন, আপনি এটা কপি করবেন। এটা দেখেন উপরে লেখা আছে লিঙ্ক কপি হয়েছে, ওকে দিবেন। বা আপনি যদি মোবাইলে এটা কাজটা করেন তাহলে আরও সহজ, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি লিঙ্কটা কপি করছি, করার পর আমি হোয়াটসঅ্যাপে যাব। আমি আমার নিজের হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি, আপনার রুগীর হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন। পাঠাই দেওয়ার পর রুগী এমন একটা অনলাইন সিরিয়াল বুকিংয়ের লিঙ্ক পাবে, তারপর উনি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এমন একটা পপ আপ পাবে, এখানে তার রুগীর নাম লিখবে। আমি আমার নাম লিখি, তারপর তার মোবাইল নাম্বার দিবে, বয়স দিবে, তারপর কি সমস্যা সেটা এখানে লিখবে। আমি লিখতেছি হেড পেন, এটা বাংলায় লিখতে পারবে, সমস্যা নেই, আমি বাংলায় দেখাই। আরও সমস্যা সংক্ষেপে কিছু লিখতে চাইলে লিখতে পারবে। তারপর এখানে সিরিয়াল নিশ্চিত করার জন্য সিরিয়াল এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তার সিরিয়াল নাম্বারটা দেখাবে যে উনি কত নাম্বার সিরিয়ালে আছে, কত তারিখে, এটা লেখা আছে। এখন কেস টেকিং ফর্ম পূরণ করুন, এই বাটনে ক্লিক করলে উনি একটা কেস টেকিং ফর্ম পেয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, এটা কিন্তু মোবাইলেও করা যাবে, রুগী মোবাইলেও এই কাজগুলো সব করতে পারবেন। এখানে একটা কেস টেকিং ফর্ম ওপেন হয়েছে, এখানে দেখেন 12টা ধাপের, মানে 12 পৃষ্ঠার একটা কেস টেকিং ফর্ম। এটা পূরণ করা খুব সহজ। যেমন এখানে দেখেন সিরিয়ালের জন্য যে নামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে বসে গেছে, এটা নতুন করে আর ওনাকে লিখতে হবে না বা টাইপ করতে হবে না। এখান থেকে তারিখ সহজেই উনি দিয়ে দিতে পারবেন। আর প্রতিটাতে উনি ভয়েস ব্যবহার করতে পারবেন, ভয়েস ব্যবহার করে করে উনি তার সিমটমগুলো বলতে পারবেন। এখান থেকে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এটা নির্বাচন করবেন। যেমন আমি কিছু করলাম, তারপর এটা সেভ করে দিলেন। উনি চাইলে কয়েক দিনে এটা পূরণ করতে পারবে, এমন না যে একবারই পূরণ করতে হবে।
উনি যদি চায় যে আমি আজকে 1 পৃষ্ঠা করবো, 1 পৃষ্ঠা করলো, তারপর দিন আবার আরেক পৃষ্ঠা করবে, এভাবে পুরাটা শেষ করার পরে দ্বিতীয় ধাপে যাবে, পুরোটা উনি শেষ করতে পারবেন। আমি এখানে কিছু সিমটম দেই। আমার মিষ্টি পছন্দ বেশি, এটা দিলাম। কিন্তু এগুলো আন্তর্জাতিক দিতেছি এখন দেখানোর জন্য যে এই কেস টেকিং ফর্মটা পূরণ করা কিন্তু একবারে সহজ। অনেকগুলো টিক দিয়ে নির্বাচিত করা যায়, আবার যেগুলো বলার সেগুলো মাউস ব্যবহার করে বলতে পারবে। আচ্ছা, যেমন আমি একটা মাউস ব্যবহার করে দেখাই। যেমন এটাতে ক্লিক করবে, যখন লাল বাতি হবে তখন কথা বলবে। আমি রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ঘুমাই। দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। এভাবে প্রতিবার ক্লিক করে করে উনি বললেই এটা টাইপ হয়ে যাবে। এভাবে প্রতিটা ধাপ শেষ করবে। যদি আগের ধাপে যেতে চাই সেটা দেখেন। এটা সেভ করে বন্ধ করবে। এটা কিন্তু ফর্মটা জমা হয়নি, কারণ এটা আমার লিঙ্কের সাথে অ্যাড করা, তো এই জন্য আমারটা হয়নি। রুগীরটা আসবে, রুগীরটা এখানে আসবে, আপনার ফর্মটা জমা হয়েছে এমন একটা লেখা আসবে। ঠিক আছে, এটা হলো রুগীর সিরিয়াল দেওয়া এবং কেস টেকিং ফর্ম পূরণ করা। রুগী পূরণ করার পরে আপনার এখানে এটা অনলাইনে চলে আসবে। আচ্ছা, আমরা যদি দেখি আমার সিরিয়ালটা আসছে কিনা। এই যে দেখেন বুকিং 1 চলে আসছে। মানে এখানে এই যে দেখেন মাহফুজুর রহমান, আমি মোবাইল নাম্বার এটা দিয়েছিলাম, এটা মাথা ব্যথা অপেক্ষায় আছে। মানে এখানে আমি এখন অপেক্ষায় আছি, আমাকে এখনো দেখা হয়নি। দেখেন এখানে যতজন বুকিং দিবে আপনার এই বুকিংগুলো সব এখানে জমা হবে, সিরিয়ালে একটার পর একটা জমা হতে থাকবে। যেমন এখানে যতজন বুকিং দিবে সবারটা এখানে চলে আসবে, যেটা দেখা হবে সেটা এখানে চলে আসবে। যেমন আপনি যদি চান যে তাকে কল দিতে, উনি আসে নাই এখনও, কল দিতে চাইলে এই ফোন নাম্বারে ক্লিক করলে, এটা মোবাইলের মাধ্যমে সবচেয়ে সহজ, ল্যাপটপে এটা হবে না, কারণ মোবাইলে নাম্বারটা চলে আসবে, এটা ক্লিক করলে ফোন চলে যাবে, মানে হোয়াটসঅ্যাপে এটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। তারপর আপনি এখানে ক্লিক করলে যে এই রুগীটা দেখা হয়েছে, দেখা হইলে এখানে ক্লিক করলে দেখেন দেখা হয়েছে, একটা চলে যাবে। আর যদি পেশেন্টটা আসে নাই, এটা ক্লিক করলে যে আজকে একজন পেশেন্ট আসে নাই, এখানে এটা আসবে। আর অপেক্ষামান কতজন আছে এটা এখানে দেখা যাবে। তারপরে যে বাটনটা আছে সেটা হলো অনলাইন কেস। এখানে রুগী আপনি বাসায় বসে যে সকল কেস টেকিং ফর্ম পূরণ করে আপনাকে পাঠাবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। অনলাইন কেস, যেমন এই পেশেন্টটা আমাকে গতকালকে যে 20 ঘন্টা আগে উনি ইটালি থেকে আমাকে এই কেস টেকিং ফর্মটা পূরণ করে পাঠাইছেন। নাম, এখানে মোবাইল নাম্বার এগুলো দেওয়া আছে। এখন ওনার ফর্মটা আপনি দেখবেন কীভাবে, এই যে আনুন ফর্ম খুলুন, এখানে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হবে। উনি যে ফর্মটা পূরণ করছেন সেই ফর্মটা এখানে ওপেন হবে। তারপর আরেকটা বাটন আছে রিমাইন্ডার। এই রিমাইন্ডারে ক্লিক করলে আপনি রুগীকে তার সিরিয়ালের আগে একটা মেসেজ পাঠাতে পারবেন। মেসেজটা লেখা আছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে আপনার মতন লিখতে পারবেন। যেমন আমি যদি এই নাম্বারে একটা মেসেজ পাঠাইতে চাই, তাহলে আমি শুধু এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করব। দেখেন এখানে এই নাম্বারে লেখা আসছে যে প্রিয় মাহফুজুর রহমান, নিউ ডিজিটাল হোমিও হলে আপনার সিরিয়াল নাম্বার 1, অনুগ্রহ করে সময় মতো আসুন, ধন্যবাদ। এই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। তারপর আরেকটা বাটন আছে, সেটা হলো ফলো আপ। এখানে যতজন থাকবে সবাইকে কিন্তু আপনি পাঠাতে পারবেন, সবার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, সবাইকে আপনি পাঠাতে পারবেন। তারপর আছে ফলো আপ। ফলো আপ হলো আপনার 1 মাসের ওষুধ দিলেন এক রুগীকে, বা 15 দিনের ওষুধ দিলেন, দেওয়ার পর 15 দিন পরে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন যে আপনার তৃতীয় ফলো আপের সময় হয়েছে বা আপনার ফলো আপের সময় হয়েছে। এইভাবে একটা মেসেজ লেখা পাঠাতে পারবেন। যে এখানে একটা লেখা আছে যে প্রিয় নাম আসবে, তারপরে ক্লিনিক আপনার চেম্বারের নাম আসবে, যে আপনার এই চেম্বার, আপনার পরবর্তী সাক্ষাতে নির্ধারিত তারিখ অনুযায়ী একটা লেখা আসবে, উপস্থিত থাকবেন, মানে আপনি ওই সময় ওই দিন উপস্থিত থাকবেন, ধন্যবাদ। এটা গেল আমাদের অনলাইন সেবার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে আপনি নিজেই বুঝেন যে আপনি কতটা স্মার্ট হবেন বা আপনার চেম্বারটা কতটা স্মার্ট হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় দেখাই, মানে আমার যে অনলাইনে রুগীর যে কেস টেকিং ফর্মটা আপনারা ওপেন করবেন, সেটাতে আপনারা এভাবে পাবেন কেস টেকিং ফর্মটা। রুগী যখন পূরণ করছে তখন কিন্তু একটার পর একটা ধাপ ছিল, 12টা ধাপ ছিল, আর আপনার ক্ষেত্রে থাকবে 13টা ধাপ। আপনি এটা ওপেন করার পরে এখানে একটা আলাদা পাবেন যে ডাক্তারের মূল্যায়ন, এই বাটনটা পাবেন। এখানে ডাক্তারের মূল্যায়ন একটা বাটন পাবেন, আপনি এখানে
আপনার কোনো পর্যবেক্ষণ থাকলে রোগীর ব্যাপারে এটা লিখতে পারেন, ক্লিনিক্যাল লক্ষণ, ডায়াগনোসিস বা আপনার কোনো মন্তব্য এগুলো লিখে রাখতে পারেন। মেন কাজ হলো এই যে আমাদের সিমটম ইভালুয়েট, এটা হলো আমাদের মেন কাজ। যেমন আমি 14 পৃষ্ঠা বা 13 পৃষ্ঠা কেস টেকিং ফর্ম পূরণ করছি, এখন প্রতিটা ফর্ম আবার দেখে দেখে আমি লক্ষণ কীভাবে নিব, এত বড় কেস টেকিং করার পরে এই লক্ষণগুলো আবার নেওয়াটা এটা খুব ঝামেলার কাজ এবং অনেক বড় কাজ, অনেক সময়ের ব্যাপার। এই জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন, সিমটম ইভালুয়েট। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে রুগীর যতগুলো ফর্মের যেই ঘরগুলো পূরণ করছে সেগুলো আপনার কাছে এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যেগুলো পূরণ করছি এখানে কিন্তু আমি সেগুলো পেয়ে গেলাম। আমি এই বা রুগী এই ঘরগুলো পূরণ করছে সেগুলো আপনাকে এক পৃষ্ঠায় দেখাবে। যদি উনি আরও 20টা সিমটম পূরণ করে থাকে সবগুলো এখানে চলে আসবে। সাজিয়ে দিন, এটাও একটা আছে বাটন, আপনি এখানে ক্লিক করলে দেখেন এখন লেখাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা হলো এলোমেলো লেখা, আমি তো এলোমেলো লেখি নেই, এই জন্য আসলে এটা তেমন একটা বুঝে যেতেছেন। যখন আপনার রুগী অনেক বিস্তারিত লক্ষণ বলবে তখন অনেক এলোমেলো আসবে। আবার আগের অবস্থায় দেখেন বড় ছিল, এখন এটা টিপ দেওয়ার পর অনেক গুছানো লেখায় চলে আসবে। এরপর আপনি রুগীর কেস টেকিং ফর্ম দেখলেন, দেখার পর আপনার কাছে মনে হতেছে যে না এখানে আরও কিছু লক্ষণ দরকার, তখন আপনি নতুন লক্ষণ যোগ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা লক্ষণ লিখতে পারবেন। যেমন আমি লিখলাম যে পিপাসা কম, পিপাসাহীন, আমি এখানে টিক দিলে এই লক্ষণটা এখানে যোগ হয়ে যাবে। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো এই লক্ষণগুলো আমাদের রেপার্টরিতে নেওয়া, রেপার্টরিতে নিয়ে রেপার্টাইজেশন করা। এই কাজটা আমি আরও সহজ করার চেষ্টা করছি, যেটা কীভাবে সহজ করা যায়। বারবার আমি এখানে এসে লক্ষণ দেখবো, আবার রেপার্টরিতে রুব্রিক খুঁজবো, এটা যাতে না করতে হয়। তাহলে এটার জন্য কি করা যায়? এটার জন্য আপনি যেমন রুগী 20টা 30টা সিমটম বলছে, এখন সবগুলো তো দিয়ে আপনি রেপার্টাইজেশন করবেন না। এখান থেকে আপনি 5 থেকে 10টা মূল্যবান লক্ষণগুলো আপনি সিলেক্ট করবেন, যেগুলো দিয়ে আপনি রেপার্টাইজেশন করে রুগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করবেন। এটার জন্য কি করতে হবে? ধরেন আমার পিপাসাহীনতা, আমি এটা আমার কাছে মনে হলো রুগীর ক্ষেত্রে খুব ভালো বা খুবই গুরুত্বপূর্ণ, তখন আমি এই লক্ষণের সাথে একটা স্টার আছে, এই যে লেখা আছে রেপার্টরির জন্য পিন করুন, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে এটা দেখাবে যেমন নির্বাচিত লক্ষণসমূহ, যেটা আমি নির্বাচন করতেছি সেটা। রুগী অনেক লক্ষণ বলবে, সেখান থেকে আমাকে 5টা বা 10টা যেটা গুরুত্বপূর্ণ সিমটম আছে সেগুলো আমাকে নিতে হবে। আমি একটা নিলাম, তারপর আমি আরেকটা নিলাম যে তার ফোটায় ফোটায় প্রস্রাব হয়, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হইলো, আমি এটা নিলাম। তারপর রুগী রাগী, আমি এটাও নিলাম। তার ঘাম গরম, এটাও নিলাম। এই 4টা নিলাম। 4টা নেওয়ার পরে আমার এখন কাজ হলো রেপার্টরিতে নিব, রেপার্টরিতে নিয়ে রেপার্টাইজেশন করব। এই জন্য আমাকে শুধু এখানে ক্লিক করতে হবে, রেপার্টরিতে খুঁজে রেপার্টাইজেশন করুন, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন 4টা লক্ষণ পাঠানো হয়েছে মূল অ্যাপের ট্যাবে। তাহলে আমি আমার মূল অ্যাপে চলে যাব, এই যে আমার হোমিও ক্লিনিক, এখানে হলো আমার মূল ট্যাবটা। ক্লিক করার পর দেখেন উপরে চলে আসছে এই যে পিপাসাহীনতা, প্রস্রাব ফোটায় ফোটায় হয়, স্বভাব রাগী, ঘাম গরম। আমি এই 4টা সিলেক্ট করছিলাম, 4টা কিন্তু আমার উপরে চলে আসছে। এখানে আরও সুবিধা কি, এখন আপনার পিপাসাহীন এটা দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এটার এগেনিস্টে কী কী রুব্রিক হতে পারে এখানে নিচে চলে আসছে। মানে কতটা মানে অটোমেটিক করা হয়েছে এটা আপনি একটু দেখেন, মানে আপনাকে কিছু করা লাগতেছে না, আপনি শুধু সিমটমটা দেখলেন, এই যে পিপাসাহীন এটা অটোমেটিক চলে আসছে কোন কোন রেপার্টরিতে এই পিপাসাহীন কীভাবে আছে সবগুলো এখানে নিচে দেখতে পাবেন। তাহলে আমি প্রথম সিমটমটা নিই, স্টোমাক থার্স্টলেস, এটা আমি রেপার্টরিতে নিব রেপার্টাইজেশন করার জন্য। আমি শুধু এই সিমটমের পাশে এই যে প্লাস যোগ এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে রেপার্টাইজ একটা সিমটম আমার যোগ হয়ে গেছে। তারপর আমি দ্বিতীয় সিমটমটাতে ক্লিক করব, আমাকে কিন্তু এখানে কিছু টাইপ করা লাগতেছে না, দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে নিচে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে হবে, এটা কিন্তু আপনি প্রথম যেটা আসছে ওটা নিয়ে নিলে হবে না, দেখতে হবে কোনটার সাথে পারফেক্ট মিলে। এটা একটা ধারণা দিতেছে, প্রয়োজনে আপনি উপরে লিখতে পারেন। আপনার যদি সিমটমটা সঠিকভাবে মনে না হয় যে না এটার সাথে এটা মিলতেছে না, তখন আপনি উপরে টাইপ করলে সেটা আরও পারফেক্টভাবে আসবে। এখানে হচ্ছে পারফেক্ট আসবে আপনি লিখলে, আপনি লেখার চেষ্টা করবেন, তারপর এখান থেকে একটা ধারণা নিতে পারেন। যেমন এটা আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা কাছাকাছি, যে ফোটায় ফোটায় প্রস্রাব হয়, তাহলে এটা আমি নিলাম, 2টা নেওয়া হইল। তারপর স্বভাব রাগী, আমি এখানে ক্লিক করব, দেখেন প্রথম যেটা আসছে সেটা না, আচ্ছা আমি স্বভাবটা বাদ দিয়ে দিই, শুধু রাগী রাখি। আমি এখানে টাইপ করি, রাগী দিয়ে পাইতেছে না, তাহলে রাগ লিখি, এটা নিতেছি। 3টা হলো। তারপর হলো ঘাম গরম, এই যে পার্সপিরেশন হট প্রথমে চলে আসে, গরম ঘাম।
এখন আমার 4টা রুবিক নেওয়া হলো, আপনি চাইলে আরও নিতে পারবেন, আমরা পরে দেখব। তাহলে আমি এখন আমার র্যাপাটাইজেশন শিটটা দেখব কোন ওষুধটা আসে। আমি র্যাপাটাইজ এই বাটনে ক্লিক করব। র্যাপাটাইজ বাটনে ক্লিক করার পর আপনার এই র্যাপাটাইজেশন শিটটা দেখতে পাবেন। যেমন এখানে প্রথমে আসছে নাক্স ভূমিকা, কোনিয়াম, সালফার, বেলাডোনা, এভাবে। আচ্ছা, এখানে আমাদের আসলে ওষুধ নির্বাচন হয় কিভাবে, যে র্যাপাটরিতে যেটা প্রথমে আসছে সেটাই ওষুধ না, এটা ওষুধ না, মানে এটা রোগীর ওষুধ না। আমাদেরকে এই জায়গায় সবচেয়ে বেশি মেধা খাটাইতে হয় যে আমি রুগীকে কোন ওষুধটা দিব, রুগীর জন্য ওষুধ কোনটা হবে। রুব্রিক নেওয়ার পর আমাদের মেইন কাজই এটা। এই সফটওয়্যারে অনেকগুলো বিকল্প পদ্ধতি আছে, আপনি কিভাবে র্যাপাটাইজেশন করে সঠিক ওষুধটা বের করতে পারবেন। প্রথম যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি এখানে পাবেন যে ইনটু ওয়ান, এই যে বাটনগুলা, এই বাটনে আপনি যেই লক্ষণটাকে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে, যে মনে হতে পারে যে আপনার কাছে এই লক্ষণটা সবচেয়ে বেশি গুরুত্ব রুগীর জন্য, যেমন পিপাসাহীন, রুগীর একেবারেই পিপাসা নেই, আপনি এটাকে মার্ক দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে এটার এই লক্ষণটা রুগীর জন্য 3 মার্কের, এই লক্ষণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওষুধটা হবে সেই ওষুধে এই লক্ষণটা অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এটাকে 3 দিতে পারেন। 3 দেওয়ার পর দেখেন আমাদের নাক্স ছিল, এখন কিন্তু পালসিটিলা চলে আসছে। রুগীর যদি এমন কোনো পিকুলিয়ার লক্ষণ পান যেটা আপনার ওষুধ অবশ্যই থাকতে হবে, আর এই লক্ষণটা রুগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তখন অবশ্যই আপনি এখান থেকে আপনার গুরুত্ব অনুযায়ী মার্ক করে দিতে পারবেন। 3 হলে 3 দিতে পারেন। আপনার কাছে যদি মনে হয় না 3-এর চেয়ে একটু কম দিলে ভালো হয়, তাহলে 2 দিবেন। দেখেন 2 দিলাম, কোনিয়াম চলে আসছে। এটা আপনার না, এটা সিমটমের গ্রেডিয়েশন না, এটা সিমটমের গ্রেডিয়েশন বলতে আপনার নিজের বিবেচনা। রোগীর কাছ থেকে যখন আপনি লক্ষণগুলো নিতেছেন, তখন রোগী কিভাবে এই লক্ষণটা প্রকাশ করতেছে বা রোগীর ভিতরে এই লক্ষণটা কতটা জোরালো, এটার উপর নির্ভর করে আপনি এখানে গ্রেডিংটা করবেন। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল গ্রেডিং না, এটা আপনার নিজস্ব গ্রেডিং। যে আপনি লক্ষণ নেওয়ার সময়, কেস টেকিং করার সময় আপনার কাছে মনে হয়েছে যে এই লক্ষণটা রোগীর মধ্যে প্রচণ্ড জোরালোভাবে আছে, তখন আপনি এটা গ্রেডিং করবেন। দেখতে পারতেছেন তো, মানে আমি 3 দিলে চলে আসতেছে পালসিটিলা, আমি 2 দিলে চলে আসতেছে কোনিয়াম, কীভাবে ওষুধ চেঞ্জ হয়ে যেতেছে। আর 1 দিলে আমার ওষুধ থাকতেছে নাক্স ভূমিকা, যেটা এমনি ছিল। এটা গেলে একটা গ্রেডিং। মানে এইভাবে আপনি ওষুধ পারফেক্ট করতে পারেন। এখানে আরও কয়েকটা অপশন আছে। দ্বিতীয় অপশন হলো কাবার অনুযায়ী, মানে এখানে সিলেক্ট করা আছে কাবার অনুযায়ী, যে ওষুধটা সবচেয়ে বেশি লক্ষণ কাবার করছে সেটা প্রথমে আসবে। এখন আপনি যদি বলেন যে না, যেই লক্ষণটা স্কোর অনুযায়ী, মানে যে ওষুধটা বেশি নাম্বার পাইছে সেই ওষুধটা প্রথমে আসুক, তাহলে আপনি স্কোর অনুযায়ী দিবেন। চেঞ্জ হয় নাই, যখন আপনি আরও বেশি ক্রিটিক্যাল কেসগুলো অ্যানালাইসিস করবেন, তখন এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে পরিবর্তন হইতেছে। এটা হলো স্কোর অনুযায়ী আপনি দিতে পারবেন, কাবার অনুযায়ী দিতে পারবেন, তারপর সামগ্রী সব মিলিয়ে এটা অন্য একটা গ্রেডিং করা যায়। এখানে এটা দিলে আপনি গ্রেডিংটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হলো কিংডম। কিংডম সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হলো রাজন সংকরণের সেন্সেশন মেথডে এই কিংডম সিস্টেমটা ব্যবহার করা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাছে যে রুগীরা আসে সবাই কিন্তু মানুষ, কিন্তু আমাদের ওষুধগুলো তৈরি হয়েছে কী দিয়ে? খনিজ, উদ্ভিদ, প্রাণীজ, সার্কোট, নোসোট, এগুলা থেকে। অনেক সময় দেখা যায় কিছু রুগীর মধ্যে প্রাণীর স্বভাব বেশি দেখা যায়, প্রাণীর লক্ষণ বেশি দেখা যায়। তখন আপনি কি করবেন? আমাদের চিন্তা করতে হবে যে এই যে ওষুধগুলো আসছে, নাক্স ভূমিকা আসছে, কোনিয়াম, সালফার, বেলাডোনা, এগুলোর মধ্যে কোন ওষুধগুলো প্রাণীর থেকে তৈরি হয়েছে, তাহলে এই ওষুধটা তার জন্য বেশি নির্বাচিত হবে। এই সম্পর্কে, এই কিংডম সম্পর্কে আমার একটা পুরো 250 পৃষ্ঠা একটা বই লেখা আছে, যেটা আপনার ম্যাথমেটিক্যাল দেখতে পারবেন। আমি এটা পরে দেখাবো। আপনারা এটা পড়লে এই বিষয়টা সবচেয়ে ভালোভাবে জানতে পারবেন। এটা ডাক্তার ফেরিংটন আর ডাক্তার রাজন শঙ্করের সেন্সেশন মেথড, এই দুইটা অনুযায়ী, এই দুইটার উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রায় 250 পৃষ্ঠার একটা বই, চিত্রসহ, খুব সুন্দরভাবে। এটা পরে দেখাবো আমি। তাহলে আমরা এখান থেকে কিংডম নির্বাচন করতে পারবো। যদি আমি মনে করি যে রোগীর লক্ষণগুলা উদ্ভিদের নেই বেশি, তাহলে আমি উদ্ভিদ সিলেক্ট করে দিব। উদ্ভিদ সিলেক্ট করলে যে ওষুধগুলো উদ্ভিদ থেকে তৈরি হয়েছে সেই ওষুধগুলো চলে আসবে। আর যদি মনে করেন যে না, তার লক্ষণ বেশি প্রাণীর মতো, তাহলে একটা প্রাণী সিলেক্ট করবেন। দেখেন ওষুধ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে প্রাণী থেকে যে সকল ওষুধ তৈরি হয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে। তারপর যদি মনে করেন যে না, তার লক্ষণগুলো খনিজের মতো, তাহলে আপনি খনিজ সিলেক্ট করলেই দেখেন খনিজ থেকে যে সকল ওষুধ তৈরি হয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে। আবার চিন্তা করেন যে না, আমি নোসোট কোন ওষুধটা আসে, আমি নোসোটটা দিব, তাহলে নোসোটে ক্লিক করলে দেখেন সোডিয়াম পাইরোজেন, নোসোট ওষুধটা প্রথম চলে আসছে।
এইভাবে আপনি এই ওষুধগুলো চেঞ্জ করে দেখতে পারবেন। এটা কি লক্ষণ অনুযায়ী চলে আসবে না? লক্ষণ বলতে কি, ধরেন অনেক সময় রুগী এসে আপনাকে যে লক্ষণগুলো বলবে তার মধ্যে অধিকাংশ লক্ষণই থাকবে উদ্ভিদের। একটা প্রাণী কি করে, একটা প্রাণী হয়তো কারো মারে, নাহলে নিজে শিকার হয়, এই ধরনের লক্ষণ তার মধ্যে পাবেন। সে যা বলবে তার মধ্যে এই ধরনের লক্ষণ থাকবে, যে আমার বাঁচতে হইলে বা আমার এই সংসার টিকা রাখতে হইলে বা আমার সমাজের সাথে টিকা থাকতে হইলে আমাকে লড়াই করে যেতে হবে। ধরেন এমন একটা কথা বললো, তার মধ্যে প্রাণীর লক্ষণটা আছে। এখন এই রোগীর জন্য ওষুধ নির্বাচন করলে আপনাকে চিন্তা করতে হবে যে তাকে প্রাণীর ওষুধে দিতে হবে। তখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে হলো পরিবার। প্রতিটা উদ্ভিদের, প্রাণীর, খনিজের এগুলো আবার শাখা শাখা ভাগ করা আছে। আপনি এখান থেকে এগুলা ভাগ করতে পারবেন। যেমন উদ্ভিদের যে ভাগগুলো আছে এখানে দেওয়া আছে, প্রাণীর ভাগ আছে, তারপরে খনিজের ভাগ আছে। এইখান থেকে নির্বাচন করলে, মানে যদি আপনি এখান থেকে আবার সাব কিংডম নির্বাচন করতে চান, তখন দেখবেন ওষুধ আরও পরিবর্তন হয়ে যেতেছে। এটা আপনার বুঝতে হলে অবশ্যই বইটা আগে আয়ত্ত করতে হবে, তারপর আপনি এটা বুঝতে পারবেন। মানে এই বিষয়গুলো এত কঠিন না, একবারে সহজ। সবসময় ব্যবহার করবেন না, যখন দরকার হবে তখন করবেন, যখন পাবেন তখন করবেন, না পাইলে করবেন না। আচ্ছা, আরেকটা আছে মায়াজম। মায়াজমটা এটা খুব গুরুত্বপূর্ণ, আর এটা খুব সহজ করা হয়েছে। এটা ডাক্তার সুব্রত ব্যানার্জি, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি যে মায়াজমের বইটা আছে, ওনাদের বইয়ের উপর ভিত্তি করে এই ওষুধগুলোকে আমি মায়াজমে ভাগ করছি। আপনারা ওনার বইয়ে যে ওষুধগুলো যেই গ্রেডিংয়ে যেভাবে রাখা হয়েছে মায়াজমে, সেটা এখানে পাবেন। যে এখানে নাক্সভূমিকা সোরা, কোনিয়াম সোরা, ওনার বইয়ে এইভাবে লেখা আছে, ওইটা আমি এখানে ঢুকাইছি। আচ্ছা, এখন রুগী আসছে আপনার কাছে, ধরেন একটা টিউমার নিয়ে, আপনি তার সব সিমটম নিলেন, নেওয়ার পরে আপনি মোটামুটি আপনার এই ধরেন এই রেপার্টাইজেশন শিটটাই আসছে। এখন আপনি শিওর হতে পারতেছেন আপনি তাকে কোন ওষুধটা দিবেন। এখন আপনি কি করবেন, আপনি এখানে মায়াজম আসবেন। আমরা জানি টিউমার কোন মায়াজমের, সাইকোটিক। তাহলে আমি শুধু সাইকোটিক নির্বাচন করব। সাইকোটিক নির্বাচন করার সাথে সাথে দেখেন পালসিটিলা চলে আসতেছে, কারণ পালসিটিলা সাইকোটিক। দেখেন ওষুধ কিভাবে পরিবর্তন হইতেছে। এখন যদি মনে করেন উনি আসছে একটা আলসার নিয়ে, ক্ষত নিয়ে, তখন আপনি সিভিলিস নির্বাচন করেন, দেখেন ক্যান্সারিস চলে আসছে। এভাবে আমরা মায়াজমটাও এখান থেকে নির্বাচন করতে পারবো। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হলো ম্যাথমেটিকের সাথে মিলানো। সেটা ম্যাথমেটিক্যাল জ্ঞান। কারণ ম্যাথমেটিক্যাল জ্ঞান ছাড়া আপনি ওষুধ যদি নির্বাচন করেন, যত মেথডই ব্যবহার করেন, যত পদ্ধতি ব্যবহার করেন, আপনার ওষুধ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদেরকে অবশ্যই ম্যাথমেটিক্যাল জ্ঞানটা ব্যবহার করতে হবে। এখন এটা কিভাবে করব, কারণ প্রতিটা যেমন নাক্সভূমিকা, কোনিয়াম, বেলাডোনা, পালসিটিলা, স্টাফিসিক, সবগুলো ওষুধ আমি ম্যাথমেটিক্যাল খুলে দেখবো যে কোন ওষুধটার সাথে কোনটা কি পার্থক্য। এখন এটাকে কিভাবে সহজ করা যায়, এই জন্য আমি এখানে একটা সরাসরি পার্থক্য করার একটা বাটন রাখছি, সেটা হলো এই যে প্লাস। এই প্লাসে যেমন তুলনা, যোগ বা বাদ, এই প্লাসে যদি আপনি যোগ করেন, দেখেন এখানে একটা বাটন চলে আসছে তুলনা। এখানে এটা কিন্তু আগে ছিল না, এখানে নাই। আপনি প্লাসে যোগ ক্লিক করলেন, সাথে সাথে তুলনায় এক চলে আসলো। আমি নাক্সভূমিকা, কোনিয়াম, বেলাডোনা এই তিনটার মধ্যে পার্থক্য করে দেখতে চাই, বা বেলাডোনা বাদ দিলাম, নাক্সভূমিকা, কোনিয়াম, পালসিটিলা এই তিনটার মধ্যে পার্থক্য করে দেখতে চাই। তাহলে আমি এটাতে ক্লিক করলাম, আবার কোনিয়ামে প্লাস দিলাম, পালসিটিলাতে প্লাস দিলাম। দেওয়ার পর আমি এখানে শুধু তুলনায় ক্লিক করব। দেখেন এখানে সুন্দরভাবে পাশাপাশি তিনটা ওষুধের পার্থক্য চলে আসছে। আপনি মায়াজমের দিক থেকে প্রথম পার্থক্যটা দেখতে পাবেন, যে এটা সোরা, এটাও সোরা, এটা সাইকোটিক, পালসিটিলা সাইকোটিক। তারপর কিংডম হিসেবে দেখতে পাবেন, এটা উদ্ভিদ, এটা উদ্ভিদ, তিনটাই উদ্ভিদ এখানে আসছে। পরিবারের বিষয়টা এটা খুব গভীর বিষয়, এটা ওই বইটা পড়লে বুঝতে পারবেন, এখানে দরকার নেই। তারপর মূল বৈশিষ্ট্য, এই মূল বৈশিষ্ট্য কি নোট, কীভাবে বাড়ে কমে, এই হ্রাস বৃদ্ধি, এগুলো আপনি দেখে সহজেই পার্থক্য করতে পারবেন। এখানে পছন্দ অপছন্দ আছে, মানসিকও আছে, নিচে আরও অনেক বিস্তারিত আছে, এগুলো দরকার নেই। যদি পড়তে পারেন পড়বেন, কিন্তু মেন যে কি নোটটা পড়তে পারেন, কীভাবে বাড়ে কমে আর পছন্দ অপছন্দ, মানসিক লক্ষণটা এগুলো করে দেখতে পারেন। তবে আপনি মূল বৈশিষ্ট্য পড়লে অনেকটা বুঝতে পারবেন। যেমন পালসিটিলার মূল বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা, কোনিয়ামের হলো শক্ত হয়ে যাওয়া, কাঠিন্য, টিউমার, যৌন ইচ্ছা চেপে রাখার ফলে সৃষ্ট রোগ, আর নাক্সভূমিকার কি স্নায়ুতন্ত্রের অতিরিক্ত উত্তেজনা, খিটখিটে মেজাজ। দেখেন এখন রুগী আপনার কাছে আসছে যে কোনো সমস্যা নিয়ে আসলো, এখন আপনি শিওর হতে পারতেছেন না তাকে নাক্সভূমিকা দিবেন না পালসিটিলা দিবেন। এখন আপনি দেখলেন যে রুগী খুবই বদমেজাজি, খুবই খিটখিটে, এখন আপনি নিশ্চিন্তে নাক্সভূমিকা দিতে পারবেন। এই ওষুধগুলো আপনার কাছে পরিচিত, এর জন্য সহজ হইতেছে। কিন্তু যখন অপরিচিত ওষুধগুলো বা যে ওষুধগুলো বেশি ব্যবহার হয়, তখন এগুলো আসলে তখন এই পার্থক্যগুলো দেখলে আপনি সহজে পার্থক্য করতে পারবেন। একবারে সহজভাবে পার্থক্যগুলো দেওয়া আছে। আর এই পার্থক্যগুলো
মানে তৈরি করা হয়েছে অ্যালিস কিনোট আর ডাক্তার জর্জ ভিতুলকাসের কিনোট, এই দুইটার সংমিশ্রণে। তার মানে এটা বিশ্বস্ত সূত্র থেকে তৈরি করা। এভাবে আপনি পার্থক্যগুলো দেখতে পারবেন। আচ্ছা, পরে আরেকটা বাটন আছে, যদি আপনি শুধু নাক্স ভূমিকার কি নোটটা পড়তে চান, যে আমি শুধু নাক্স ভূমিকার কি নোটটা পড়তে চাই, তাহলে আপনি এই মাঝখানে যে টিক চিহ্নটা দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি নাক্স ভূমিকার কি নোটগুলো পড়তে পারবেন। এটা কিন্তু ওই যে বললাম যে জর্জ ভিতুলকাস আর অ্যালিস কি নোটের দুইটা সংমিশ্রণে তৈরি করা। একবারে সহজ কি নোট, একবারে অল্পতে পড়ে ফেলতে পারবেন। তারপর আরেকটা বাটন দেওয়া আছে ওষুধের সম্পর্ক। আপনি ওষুধের মধ্যে একটা ওষুধ দিলেন, ধরেন আপনি রুগী আসলো, আপনি এর আগে দিয়েছিলেন লাইকোপোডিয়াম, এখন রুগী আসছে, এখন লক্ষণ নিয়ে দেখতেছেন যে নাক্স ভূমিকা হবে। এখন আপনি শিওর হতে পারতেছেন না যে এই রুগীকে লাইকোপোডিয়াম পরে নাক্স ভূমিকা দেওয়া যাবে কিনা, তখন আপনি এই সম্পর্কগুলো দেখতে পারেন। ক্লিক করলে দেখেন নাক্স ভূমিকার পরিপূরক কী, ভালো অনুসরণ কোন ওষুধগুলা, প্রতিষেধক কী, অসঙ্গত কী, মানে নাক্স ভূমিকার পরে কোন ওষুধটা দেওয়া যাবে না, একসাথে বা পরপর দেওয়া যাবে না, যেমন জিঙ্কামেট, অ্যাস্ট্রিয়া রুবেন্স, ইগনেশিয়া, এগুলো দেওয়া যাবে না। আর যদি আপনি দেন জিঙ্কামেট দেন, তাহলে এটা রোগীর অবস্থা খারাপ হইতে পারে, ইগনেশিয়া দেওয়া যাবেই না। আর তুলনীয় এই ওষুধগুলো আছে। আর আপনি নাক্স ভূমিকা ম্যাথমেটিকা পড়তে ছিল, এখানে ক্লিক করলে নাক্স ভূমিকা ম্যাথমেটিকাটা চলে আসবে। এরপর এখানে যে বাকি আছে, যেমন এখান থেকে যদি আপনি মনে করেন যে না, আমি আরও এখানে তো 4টা সিমটম নিয়েছি, আমি এখানে আরেকটা সিমটম নিব, এটা নিতে চাইলে আপনি আবার রেপার্টরিতে চলে যেতে পারবেন। আরও রুব্রিক, এখানে ক্লিক করলে আপনি আবার আগের জায়গায় চলে যেতে পারবেন, এখান থেকে আপনি আরেকটা সিমটম নিতে পারবেন। তারপর এখানে আছে চার্টস সেভ, এই চার্টটা আপনি সেভ করে রাখতে পারবেন। আপনি সেভ দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, কারণ রোগীর নামটাম কিন্তু সব কিছু লেখা আছে। আপনি এটা প্রিন্ট করতে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট করে রোগীকে দিতে পারবেন। এটা ক্লিক করলাম, দেখেন এটা প্রিন্ট আকারে এটা চলে আসছে, পুরো রোগীর নামটাম আছে, সব কিছু দেওয়া আছে। এটা যদি আপনি চান দিতে পারবেন। আচ্ছা, এখানে আমি দেখাই যে এখানে কী কী রেপার্টরি আছে। যেমন এখানে আপাতত কেন্ট আছে, কেন্টে ক্লিক করার পর আপনি যদি কেন্টের চ্যাপ্টার দেখতে চান, আপনি এই চ্যাপ্টারে প্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে যে কোন রেপার্টরিটা আমি দেখবো। যদি কেন্ট সিলেক্ট করলাম, করার পর চ্যাপ্টার দেখুন, এখানে ক্লিক করলেই এই চ্যাপ্টারগুলো এখানে দেখতে পাবেন। মাইন্ড, ভার্টিগো, মানে যেভাবে সাজানো আছে, বইয়ে যেভাবে সাজানো আছে বা রাডা সফটওয়্যার যেভাবে সাজানো আছে সেভাবে এখানে সাজানো আছে। আপনি যে অধ্যায়ে যেতে চান সেই অধ্যায়ে ক্লিক করলে হবে। যেমন মাইন্ডে ক্লিক করলে আপনি মাইন্ডের রুব্রিকগুলো এখানে সব পাবেন, ঠিক আছে? এগুলো সব বাংলায় করা আছে। যেমন অ্যাবসেন্ট মাইন্ডেড, এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে এরপরে সাব রুব্রিকে চলে যাবে। আর এখন যদি আপনি এটা এভাবে না দেখে আপনি চান যে না বইয়ে যেভাবে আছে সেভাবে দেখবো, তাহলে আপনি এই বই আকারে দেখুন, সব ওষুধ দেখুন, এখানে ক্লিক করলেই হবে। এখানে আপনি বই আকারে দেখতে পাবেন, এটা এখানে সব এভাবে দেওয়া আছে। এখন এটা পড়ার সিস্টেম হলো, যেমন আপনি কীভাবে পড়বেন বুঝতে পারতেছেন না। যেমন মাইন্ড, অ্যাবসেন্ট মাইন্ডেড, আপনি যেটাতে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে অন্যমনস্ক থাকবে, বা মর্নিং ক্লিক করলে যে সকালে অন্যমনস্ক থাকে। যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে আছে ফাটক রেপার্টরি আছে। ফাটকটা আপনারা সবাই জানি যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো, এখানে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, মানে রাডার যেভাবে আছে সেভাবে এখানে দেওয়া আছে। তারপরে বরিক রেপার্টরি আছে। কোর্সে যারা আছে তারা সবাই জানি যে বরিক আমরা হেড অধ্যায়ে যে আমরা মাথার যে লক্ষণগুলো আছে, মাথা ব্যথার, সেগুলো কীভাবে বের করি। যে আমরা হেডে ক্লিক করলাম, হেডে ক্লিক করার পর আমরা যে হেডে নিব, হেডেকে ক্লিক করার পর মাথার ব্যথার ক্ষেত্রে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্ট কিন্তু এখানে সেমভাবে দেওয়া আছে। যেমন অ্যাগ্রাভেশন, অ্যামিলিয়েশন, কজ, যে কারণে হয়, ব্যথার ধরন, আনুষঙ্গিক লক্ষণসমূহ যেটা কনকমিটেন্ট, ব্যথার স্থান, ধরন ও প্রকারভেদ, এগুলো সব একইভাবে দেওয়া আছে। আমি বলতে এখান থেকে কি আমরা রুব্রিক রেপার্টরাইজ করতে পারছি? হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি ধরেন অ্যাগ্রাভেশন, আমি যে অ্যাগ্রাভেশনে ক্লিক করলাম, ক্লিক করে আমি বইয়ের আকারে দেখতে চাই ভাই, এখানে আপনি ক্লিক করলে হবে। এই যে প্লাস যোগ, এই প্লাস যোগটা মনে রাখলেই হবে। আমি এটা যোগ করলাম, এই যে এখানে রেপার্টরি আগে 4টা ছিল, এখন 5টা হয়ে গেছে লক্ষণ। এই যে রবার্টসের রেপার্টরিটা আপনি এই চ্যাপ্টার অনুযায়ী দেখতে পারবেন। তারপরে আছে বোগারের রেপার্টরি কিছু চ্যাপ্টার এখন বাকি আছে, এগুলো অ্যাড হয়ে যাবে। এছাড়া আমি আরও, যেমন আমার এই সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেপার্টরি হবে নের রেপার্টরি। অনেকে নার বলে, অনেকে নের বলে। নের রেপার্টরিতে প্রায় 1.5 লাখের মতো লক্ষণ আছে। আর এটা পেড ভার্সন ছাড়া আসলে পাওয়া যায় না, রাডারেও নাই। আর নের রেপার্টরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ বোগারের মেয়ের জামাই হলো নের রেপার্টরিতে যে লক্ষণগুলো আছে
রুব্রিকগুলো আছে সবগুলোর প্রুভার যেভাবে বলছে সেভাবে লেখা হয়েছে। অন্যান্য সকল রেপার্টরিতে বা জেন্ট্রি ছাড়া অন্য সকল রেপার্টরিতে রুব্রিকগুলো ভাঙা হয়েছে, লক্ষণগুলোকে ভেঙে আলাদা করা হয়েছে, কিন্তু নেরের রেপার্টরিতে আর জেন্ট্রি রেপার্টরিতে প্রুভার যেভাবে বলছে সেভাবে রাখা হয়েছে। এই জন্য নেরের রেপার্টরিটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা অনেক বড়। আমি এটা অবশ্যই কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, নের ঢুকবে, জেন্ট্রি ঢুকবে, ক্লার্কেরটা ঢুকবে, এলএনের মানে 10টার বেশি রেপার্টরি অবশ্যই থাকবে। আচ্ছা, তার আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা ওষুধের ফার্স্ট গ্রেডে যত লক্ষণ আছে সবগুলো পড়তে চাই, তখন এটা কীভাবে পড়বেন? তখন আপনি ওষুধ টু রুব্রিক এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা ওষুধের নাম লিখবেন। যেমন আমি লিখতে চাই যে আমি সালফার। এখানে দেখেন সালফার, আমি রেপার্টরি সিলেক্ট করে দিতে পারবো যে আমি কোন রেপার্টরি থেকে পড়তে চাই, যে সালফারের গ্রেডটা পড়বো সেটা আমি ঠিক করে দিতে পারবো। যেমন আমি কেন্টেই সিলেক্ট করলাম। কেন্টে সালফারের লক্ষণ আছে মোট দেখেন 8795টা, এটা সব গ্রেড। এখন আপনি যদি গ্রেড নির্বাচন করে দেন যে আমি শুধু ফার্স্ট গ্রেডেরগুলো পড়বো, ফার্স্ট গ্রেডের পড়তে চাইলে আপনি ফার্স্ট গ্রেড নির্বাচন করে দিবেন। দিলে তো চলে আসছে 1285টা। 1285টা রুব্রিকে সালফার আছে ফার্স্ট গ্রেডে, কিন্তু আপনি চাইতেছেন যে না, আমি শুধু একমাত্র ফার্স্ট গ্রেডে আছে এই রুব্রিকগুলো পড়তে চাই বা এই লক্ষণগুলো পড়তে চাই। তখন আপনি শুধু এই একক লক্ষণ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন 1200 থেকে মাত্র 53টা রুব্রিকে চলে আসছে, যে 53টা লক্ষণে সালফার একমাত্র ওষুধ, অন্য কোনো ওষুধ নেই, আবার ফার্স্ট গ্রেডে আছে। এভাবে আপনি যদি বলেন যে আমি সেকেন্ড গ্রেডের পড়তে চাই, সুপার গ্রেড তো কেন্টের সুপার গ্রেড নেই, এই জন্য এটা কাজ করবে না। সেকেন্ড গ্রেডেতে দেখতে চাইলে সেকেন্ড গ্রেডে ক্লিক করলেই দেখেন 190টা রুব্রিকে সালফার সেকেন্ড গ্রেডে আছে, অন্য কোনো ওষুধ এখানে নাই, একমাত্র সালফার আছে। আবার এখান থেকে আপনি যদি চান যে আমি নির্দিষ্ট কোনো অধ্যায় থেকে পড়বো, সেটা আপনি নির্বাচন করতে পারবেন। দেখেন প্রথমে আছে অ্যাবডোমেন, তারপরে আছে ব্যাক, এভাবে দেওয়া আছে। কারণ আপনি যদি নির্দিষ্ট একটা চ্যাপ্টার থেকে পড়তে চান, যেমন আমি চেস্ট থেকে পড়তে চাই, যে চেস্টে সালফারের সেকেন্ড গ্রেডের একমাত্র লক্ষণ কী কী আছে, তবে এটা সিলেক্ট করলাম। এখন শুধু চেস্টের ক্ষেত্রেই 15টা লক্ষণ আছে সেকেন্ড গ্রেডে, আর অন্য কোনো ওষুধ নাই। আর ফার্স্ট গ্রেডে কয়টা আছে যদি দেখতে চাই, তাহলে আমি শুধু এখান থেকে ফার্স্ট গ্রেড নির্বাচন করবো। মাত্র 4টা লক্ষণ আছে। বুক থেকে মুখে গরমের ঝলক ওঠে, একমাত্র মেডিসিন সালফার ফার্স্ট গ্রেডে। আচ্ছা, এখন আরেকটা বাটন আছে আমার এখানে, সেটা দেখাই, এই যে মাই রেপার্টরি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক লক্ষণ পাবেন, আপনি ধরেন অনেক রেপার্টরি ব্যবহার করেন, আপনার কাছে কিছু কিছু লক্ষণ মনে হয় যে সব রোগীর ক্ষেত্রে এই লক্ষণগুলো আসে বা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তখন আপনি এই মাই রেপার্টরি তৈরি করতে পারবেন। মাই রেপার্টরি তৈরি করার জন্য আপনি সব ক্ষেত্রেই পাবেন প্রতিটা রুব্রিকের পাশে এই যে স্টার চিহ্ন, এটা পাবেন। এই স্টার চিহ্ন মানে মাই রেপার্টরিতে সেভ হবে। আপনি এটা মাই রেপার্টরিতে সেভ করে রাখতে পারেন। যেমন আমি আমার কাছে মনে হচ্ছে এই লক্ষণটা ভালো, আমি এটা সেভ করে রাখলাম, এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি মাই রেপার্টরিতে যাই, দেখেন আমি 2টা সেভ করছি, এই 2টা এখানে চলে আসছে। এগুলো আপনার নিজস্ব রেপার্টরি হিসেবে থাকবে। আপনি এখানে নিজেও যে কোনো লক্ষণ লেখা রাখতে পারবেন। যেমন আপনি নতুন রুব্রিক, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে একটা চার্ট পাবেন যে আপনি কোন অধ্যায়ে এই রুব্রিকটা লেখা রাখতে চান। আপনি ম্যাথামেটিকা পড়লেন, ম্যাথামেটিকা থেকে আপনার একটা লক্ষণ মনে হলো যে না, এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা লেখা রাখবো। তখন আপনি নিজস্ব একটা রেপার্টরি তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। আপনি এখান থেকে অধ্যায় ঠিক করলেন, রুব্রিকটা লেখলেন আপনার মতো করে, আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে ইচ্ছা আপনার মতো করে। তারপর ওষুধের নাম লিখতে পারেন, ওষুধের মান দিতে পারবেন এখান থেকে, যে এটাকে কোন মান দিবেন। যদি আপনি ফার্স্ট গ্রেড দিতে চান, ফার্স্ট গ্রেড নির্বাচন করবেন। 3 হলো ফার্স্ট গ্রেড, লাল শক্তিশালী লেখা আছে। সুপার গ্রেড হলো গাঢ় লাল হবে। এভাবে আপনি যদি চান যে না, এখানে আমি আরও 2-3টা ওষুধ দিব, একই লক্ষণে 2-3টা ওষুধ থাকবে, তাহলে আরেকটা ওষুধ ক্লিক করলে আরেকটা ওষুধের জন্য গ্রহণ করবে। এভাবে যতটা ইচ্ছা আপনি লিখতে পারবেন। তারপর এখানে সংরক্ষণ দিলে এটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি আপনার নিজস্ব রেপার্টরি তৈরি করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যারা প্র্যাকটিস করেন, অনেকে আমরা নোট করি, খাতায় নোট করি যে আমার এই লক্ষণটা, এই লক্ষণে এই ওষুধ দিলে ভালো কাজ করে। আপনি এটা এখন ওই জায়গায় খাতায় না লিখে আপনি এখানে লেখা রাখবেন। লেখা রেখে আবার এটা আপনি র্যাপাটাইজেশনে যোগ করতে পারবেন। যদি চান যে আমি এটা র্যাপাটাইজেশনে যোগ করবো, র্যাপাটাইজেশনে যোগ করতে চাইলে এভাবে আপনি চাইলে র্যাপাটাইজেশনে যোগ করতে পারবেন। এটা আপনার নিজস্ব ব্যক্তিগত। এই যে আপনি এটা ইনপুট এক্সপোর্ট করে রাখতে পারবেন।
যদি এটা আপনার তো স্যার এলাও না, এটা তো স্যার সর্বজন দিতে হবে না, এটা আমার পার্সোনাল। না না না, এটা আপনার নিজস্ব পার্সোনাল, এটা শুধু আপনার নিজস্ব তৈরি হবে, অন্যরা দেখতে পাবে না। এটা আপনার নিজস্ব ডেস্কটপে বা ল্যাপটপে এটা আপনি পুরো ফাইলটা সেভ করে রাখতে পারেন, আবার যখন দরকার হবে আবার আপনি ইনপুট করে রাখতে পারবেন। যে আপনি এখন উইন্ডোজ দিবেন, সব সমস্যা হতে পারে বা কোনো সমস্যা আছে, তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা রেপার্টরিটা মোটামুটি দেখলাম। এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল দেখি। এখানে আছে ম্যাথমেটিক্যাল একটা বাটন। এখানে ম্যাথমেটিক্যালতে 20টার উপরে দেওয়া আছে, মানে এটাকে 100+ নিয়ে যাব, মানে সবগুলো ম্যাথমেটিক্যাল থাকবে, সবগুলাই বাংলায় থাকবে, ইংলিশে কোনো ম্যাথমেটিক্যাল এখানে থাকবে না, সম্পূর্ণ বাংলায় থাকবে। আর যেটা বলছিলাম যে কিংডম, আচ্ছা ম্যাথমেটিক্যাল ভিতরে প্রথম যেটা আছে কেস লাইব্রেরি। এখানে আপনি বিভিন্ন ডাক্তারের কেস পাবেন, যে আপনি ধরেন কেন্টের কেস পড়তে চান, বার্টের কেস পড়তে চান, বা এনএম চৌধুরীর কেস পড়তে চান, আপনি শুধু ক্লিক করলেই ওনাদের কেসগুলো নিচে চলে আসবে। যা ফেরিংটনের ম্যাথমেটিক্যাতে কী কী কেস দেওয়া আছে, যদি এগুলো পড়তে চান তাহলে ফেরিংটনে ক্লিক করবেন। এখানে সবগুলো দেওয়া আছে যে কার কার ম্যাথমেটিক্যাতে কী কী কেস দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে শুধু কেসগুলো পড়তে পারবেন। এখানে কেসে ক্লিক করলে কেসটা চলে আসবে, ঠিক আছে। এখানে কেস লাইব্রেরি পাবেন। আরেকটা আছে কিনোট ও পার্থক্য, যেটা আমি দেখাইছিলাম যে আমার তৈরি করা, যে অ্যালেন্স এবং বিতুল কাছে সংমিশ্রণে কিনোটটা তৈরি করা। এখান থেকে আপনি যদি পড়তে চান, এখানে 237টা ওষুধ দেওয়া আছে, যে এগুলো শুধু কিনোটগুলো পাবেন এখানে, একবারে সংক্ষেপে কিনোটগুলো পড়তে পারবেন এখান থেকে। তারপরে ওই যে কিংডমের যে বিষয়টা বলছিলাম, যে এই বইটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কিংডমটা সহজে ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনি কিংডমে ক্লিক করবেন। এখানে এটা পুরো বইটা এখানে দেওয়া আছে, প্রায় 250 পৃষ্ঠার উপরে। আপনি যেই বিষয়টা পড়তে চাবেন, আপনি শুধু যেমন উদ্ভিদ জগৎ, মানে উদ্ভিদ জগতের লক্ষণগুলো বা বিবরণটা কেমন হয়, এটাতে ক্লিক করলে উদ্ভিদে নিয়ে যাবে, আপনাকে পৃষ্ঠা উল্টে যেতে হবে না। এখান থেকে আপনি পুরাটা উদ্ভিদের বিষয়গুলো একবারে সুন্দরভাবে পড়তে পারবেন। এই যে উদ্ভিদের যে সাব কিংডম বা সাব উদ্ভিদ প্রতিটা দেওয়া আছে, তাদের মূল সুরটা কি, রেনানকুলাসের কি হয়, তীব্র সংবেদনশীল হঠাৎ ব্যথা, যেমন হঠাৎ ব্যথার ক্ষেত্রে এই রেনানকুলাসের লক্ষণগুলো আসে, যেমন ওষুধ কী হয়, অ্যাকোনাইট পালসিডিলা স্টেবিসিগ্রিয়া, এইভাবে এগুলো সব করে দেওয়া আছে। যে ইগনেশিয়া আবেগী হয় কেন, এগুলো পুরাটা আপনি পড়তে পারেন, পড়লে মজা পাবেন আশা করি ইনশাআল্লাহ। এখানে পুরা বইটা সম্পূর্ণ দেওয়া আছে, সার সংক্ষেপে দেওয়া আছে যাতে সহজে মনে রাখতে পারেন। তারপরে অ্যালেন স্কিনোট সহ মানে অনেক ম্যাথমেটিক্যাল দেওয়া আছে। শুধু ক্লার্কের ডিকশনারিটা এখন ইংরেজিতে আছে, এটা বাংলা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এটা বাংলা দেওয়া হবে। কিন্তু ম্যাথমেটিক্যালের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এমএম রেপার্টরি। এই একটার বিষয়, এটা আপনি সিনার্জি রেপার্টরি, একটা রাজন সংকলনের যে রেপার্টরিটা আছে, এটার দাম প্রায় 1.5 লাখ টাকা। এই রেপার্টরি ছাড়া অন্য কোনো রেপার্টরিতে এই অপশনটা পাবেন না, অপাসে পাবেন না, জমিয়তে তো নাই। এটা হলো সকল ম্যাথমেটিক্যাল থেকে সার্চ করা, লক্ষণ বের করা। যেন আপনার কাছে একজন রোগী আসছে, এমন একটা লক্ষণ বলছে যেটা কোনো রেপার্টরিতে আপনি খুঁজে পাইলেন না, তখন আপনি কী করবেন? তখন আপনি এই রেপার্টরি সার্চ করবেন। এই রেপার্টরিতে আপনি সার্চ করলে সেই লক্ষণটা পাবেন। যেমন ডাক্তার শনিবার সরকার বাংলাদেশে যখন আসছিলেন, তখন তিনি একটা কেস বলছিলেন, একজন জর্জের কেস, যার গলায় ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার হওয়ার কারণে তার সার্জন বলছিল যে ওনাকে অপারেশন করলে মারা যাবে, না করলেও মারা যাবে, মানে না করলে এটা বাইরে উনি মারা যাবে, আর অপারেশন করতে গেলে এটা অনেক রিস্ক, মারা যাবে। তখন ওনার কাছে নিয়ে আসে, উনি একটা সিমটম পাইছিলেন, সেই সিমটমটা হলো উনি পানিও খেতে পারে না, শক্ত খাবার খেতে পারে না। আমরা জানি যে শক্ত খাবার খেলে কিছু ওষুধ আছে আমাদের, আবার পানি খেতে পারলে, লিকুইড খেতে পারলে কিছু ওষুধ আছে। কিন্তু ওনার সিমটমটা হলো উনি পানিও খেতে পারে না, শক্ত খেতে পারে না, কিন্তু পানির চেয়ে ঘন, যেমন দুধ, জুস, এই জাতীয় খাবার খেতে পারে। তখন উনি এই এনসাইক্লোপিডিয়াতে সার্চ করে একটা ওষুধ পাইছেন। ওই ওষুধটা দেওয়ার পরে ওনার ক্যান্সার পুরোপুরি ভালো হয়েছে। যারা আমার এসে হোমিওপ্যাথি কোর্সটা করছে তারা পুরো কেসটা দেখছে, কী কী লক্ষণ কীভাবে নিচ্ছে এটা দেখানো আছে। আচ্ছা, এখানে আপনি যে কোনো লক্ষণ আপনার কাছে যেটা রেপার্টরিতে মনে হইতেছে যে আমার কাছে এটা সন্দেহ মনে হইতেছে, আপনি সেটাও এখানে সার্চ করতে পারবেন। সার্চ করার ক্ষেত্রে আপনি যদি লেখেন, যেমন আমি এখানে সার্চ করছিলাম, এটা এখানে আসছে, এটা আমি দেখাই। যেমন পেট ব্যথা রাতে, আমি এটা 3টা শব্দ, মানে আপনি 3টা লেখেন, আপনি যেটা চাবেন সেটা এখানে লিখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে লক্ষণগুলো মিলাইতে হলে আপনার কিওয়ার্ডগুলো লিখতে হবে। আর আপনি কীভাবে চান, আমরা সাধারণত চাবো কি যে এক লাইনে এক গাড়ির ভিতরে থাকতে হবে, তাহলে লক্ষণটা পারফেক্ট হবে। যেমন আমি এখানে লিখলাম পেট ব্যথা রাতে, আমি এটা দিয়ে খুঁজবো,
ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন নিচে 24টা লক্ষণ পাওয়া গেছে যেখানে এই কথাটা আছে পেট ব্যথা রাতে। এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। এগুলো গ্রেডিং করে দেওয়া আছে। গ্রেডিংটা কিভাবে করা হয়েছে? গ্রেডিংটা করা হয়েছে হলো যেমন অ্যালেন্সকি নোটে কিছু বোল্ড করা আছে, কিছু ইটালিক আছে, কিছু নর্মাল অক্ষরে লক্ষণগুলো লেখা আছে। যেগুলো বোল্ড সেগুলো হলো ফার্স্ট গ্রেড, আর যেগুলো ইটালিক সেগুলো করা হয়েছে সেকেন্ড গ্রেড, আর সাধারণ যেগুলো আছে সেগুলো থার্ড গ্রেড করা হয়েছে। আপনি চাইলে এগুলো গ্রেডিং চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই আমাদের র্যাপাটাইজেশনে তো এইগুলো গ্রেডিং চেঞ্জ করা যায়। এই লক্ষণগুলো আপনি র্যাপাটাইজেশন করতে পারবেন। এটাই হলো আমার র্যাপাটরির সবচেয়ে ইউনিক একটা বিষয়। সিনার্জি র্যাপাটরিতে আপনি সার্চ করতে পারবেন, ওটার নাম হলো রেফারেন্স ওয়ার্ক। ওটা সার্চ করা যায় কিন্তু র্যাপাটাইজেশনে যোগ করা যায় না, কিন্তু আমারটা যোগ করতে পারবেন। এই যে দেখেন প্লাস যোগ দেওয়া আছে। আপনি যেই লক্ষণটা আপনার কাছে মনে হইব আপনি পড়বেন, পড়ার পর আপনার কাছে যদি মনে হয় যে না এই লক্ষণটা আমার রোগীর সাথে মিলতেছে, আপনি এটাতে প্লাস দিলেই এটা যোগ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু গ্রেড লেখা আছে, কোন বই থেকে নেওয়া হয়েছে সেটাও এখানে লেখা আছে। যেমন এটা জুলিয়ানের বই থেকে আসছে, এটা কেন্টের ম্যাথমেটিকা থেকে আসছে, এটা ফেরিংটনের ম্যাথমেটিকা থেকে আসছে। এভাবে আপনি এগুলো পাবেন। আর আমি তো বললাম যে আমার এই ম্যাথমেটিকাগুলো আরও অনেক বেশি হবে, 100+ হবে, তখন আরও বেশি পাবেন। দেখেন কেন্টের ভিতরে লেখা আছে রাতে পেটে ব্যথা, 3টা ওয়ার্ডই লেখা আছে কেলিসান। এভাবে এখানে এগুলো পাবেন। আপনি যে লক্ষণগুলো কোনো র্যাপাটরিতে পাবেন না সেগুলো এখান থেকে সার্চ করে বের করতে পারেন। বা আপনি কোনো লক্ষণ পড়তেছেন, আপনি চাইলেন যে না আমি দেখি কোন ম্যাথমেটিকাতে কীভাবে লেখা আছে, সেটা এখানে লেখা সার্চ করতে পারবেন। সেটা আবার আপনি র্যাপাটাইজেশনও যোগ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যে ম্যাথমেটিকা পড়বেন, আপনি যদি মনে করেন যে আমি কেন্টের ম্যাথমেটিকাটা পড়বো, আপনি এখানে কেন্ট লেখা সার্চ করলে কেন্টের ম্যাথমেটিকাটা আসবে। কোনো ওষুধ পড়তে চাইলে যে আমি নাক্স ভূমিকা ওষুধটা পড়বো, যেমন এখানে নাক্স ভূমিকা, এখন নাক্স ভূমিকা আমি শুধু নাক্স লিখছি তো এই জন্য নাক্স মস্টাটা আসছে, নাক্স ভূমিকা আসছে। আপনি এখন নাক্স মস্টাটা বা নাক্স ভূমিকা যেটা পড়তে চান, কোন ম্যাথমেটিকা থেকে পড়বেন সেটা আপনি সিলেক্ট করলে সেটা চলে আসবে। এখানে সবগুলো ম্যাথমেটিকা দেওয়া আছে যে এই ম্যাথমেটিকাতে আপনি নাক্স ভূমিকা পড়তে পারবেন, বা এখানে নাক্স ভূমিকার বর্ণনা দেওয়া আছে, সেটা আপনি সিলেক্ট করলে সেটা খুলবে। যেমন ফ্যারিংটন থেকে নাক্স মস্টাটা পড়তে চাইলে ফ্যারিংটন ক্লিক করবেন, নাক্স মস্টাটা খুলে যাবে। যে অ্যালেন্স থেকে পড়তে চাই অ্যালেন্স ক্লিক করলেই অ্যালেন্সটা চলে আসবে। এই যে অ্যালেন্সে কিছু বোল্ড করা আছে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল শেষ হলো। এখন আমাদের পরের যে বাটনটা আছে সেটা হলো এনডিএইচ একুইট। এটা আমার একটা তৈরি করা যে এনডিএইচ একুইট মেথড। আমাদের কাছে অনেক একুইট রুগী আসে। একুইট রুগী যখন আসে তখন আমাদের সমস্যা কি, আমাদের খুব দ্রুত ওষুধ নির্বাচন করতে হয়। একুইট রুগীকে অনেক বেশি প্রশ্ন করা যায় না। তখন আপনি রুগী যে সমস্যাটা নিয়ে আসছে সেটা আপনি অল্প কথার ভিতরে আপনি তার জন্য ওষুধটা নির্বাচন করতে পারবেন। এখানে অনেকগুলো দেওয়া আছে, যেটা নিয়ে আসে সেটা এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন বা সার্চ করে বের করতে পারবেন। ধরুন রুগী জ্বর নিয়ে আসছে, আমি জ্বর সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন এই যে অভিযোগ 1 এটা সিলেক্ট হয়ে গেছে। আপনাকে তারপরে আপনি কারণ নিতে পারেন যে কী কারণে জ্বরটা আসলো। যেমন ঠান্ডা লাগার পরে জ্বর আসছে, তো আমি এটা সিলেক্ট করলাম, এটা 2টা যোগ হয়ে গেছে। তারপরে সূত্রপাত বা তীব্রতা কী, এটা কীভাবে শুরু হয়েছে, ধীরে ধীরে না হঠাৎ করে শুরু হয়েছে, বা প্রচণ্ড ধাক্কা, শরীর ঠান্ডা ইত্যাদি এখানে দেওয়া আছে অনেকগুলাই। আপনি চাইলে মনে করেন যে আমি এই ধাপটা নিবই না, এই ধাপটা আমার বাদ, তো আপনি পরের ধাপে চলে যেতে পারবেন। পরের ধাপে যেতে পারেন। রুগীকে এখন শীত কাতর না গরম কাতর, ধরেন রুগী শীত কাতর, তো আমি শীত কাতরে ক্লিক করব। তারপর আমি তৃষ্ণা, পিপাসা কেমন, এখন কি তার পিপাসা আছে না নাই। আপনি কিন্তু খালি এইগুলো প্রশ্ন করবেন আর সিলেক্ট করবেন। এটা অল্প সময় লাগবে, এটা বেশি সময় লাগবে না। আপনি শুধু একটু কয়েকদিন প্র্যাকটিস করলে একটু দ্রুত হবে। ধরুন রুগী পিপাসাহীন, আমি এটা সিলেক্ট করলাম। আমি এখনও চাইলে ফলাফল দেখতে পারবো। এই যে লাস্টে যে বাটনটা আছে সেটা হলো ফলাফল। আমি ফলাফলে ক্লিক করলে দেখেন ওষুধ আসছে নাক্স ভূমিকা, কী কী পাইছে, জ্বর, ঠান্ডা লাগার পর জ্বর, শীতকাতর, পিপাসাহীন। এখানে নাক্স ভূমিকা 4টা লক্ষণের ভিতরে 4টাই কভার করছে, এই জন্য সে 100 পাইছে। তারপর আছে পালসিটিলা, পালসিটিলাও 4টার মধ্যে 4টা কভার করছে, কিন্তু তার গ্রেডিংয়ের ক্ষেত্রে সে একটু কম, নাক্স ভূমিকা চেয়ে একটু কম। এখন আপনি নাক্স ভূমিকা দিবেন না পালসিটিলা দিবেন, আপনি চাইলে কিন্তু পরের লক্ষণগুলোও পুরো করতে পারেন। এগুলো আপনি যেটা চাইবেন, আপনি 3টা চান 3টার মধ্যে পার্থক্য করে ওষুধ দিতে পারবেন, আর 3টা লক্ষণ নিয়েও রোগীকে ওষুধ দিতে পারবেন। এখন ধরেন আমি নিশ্চিত দিতে পারতেছি না আমি কি নাক্স ভূমিকা দিব নাকি পালসিটিলা দিব।
এই জন্য দেখেন প্রতিটা ওষুধের নিচে কি নোট দেওয়া আছে, আপনি কি নোটে ক্লিক করলে কি নোটটা ওপেন হবে। এখান থেকে আপনি আর দু একটা লক্ষণ জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করে নিশ্চিত দিতে পারেন যে রোগীর সাথে মিলে কিনা। এই কি নোটগুলো আমি আরও ডেভেলপ করবো, মানে আরও উন্নত করার চেষ্টা করবো, আরও সহজ করার চেষ্টা করবো। আপাতত এটা দেওয়া আছে লাগিয়ে। তারপরে যদি চান যে আমি ম্যাথমেটিকা পড়বো, আপনি ম্যাথমেটিকাতে ক্লিক করলে ম্যাথমেটিকা খোলা যাবে। এই একুইড সিস্টেমটা তৈরি করা হয়েছে কীভাবে? অনেকে তো প্রশ্ন আসতে পারে যে আমার মন মতো আমি তৈরি করছি না, এটা আমার মন মতো তৈরি করিনি, এটা বোরিক আর ফাটক এই দুইটা রেপার্টরির সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে। দুইটা রেপার্টরির মধ্যে যে সকল ওষুধগুলা বা যে সকল লক্ষণগুলা একুইডের সাথে মিশে বা মিলে, একুইডের সাথে বেশি মিলে, সেগুলো দিয়েই এটা তৈরি করা হয়েছে। এই জন্য আপনি এটার উপরে আস্থা রাখতে পারেন এবং এটাতে ভালো ওষুধ নির্বাচিত হবে, সঠিক ওষুধটা নির্বাচিত হবে। এটা আপনি সেভ করে রাখতে পারেন। এই কেসটা চাইলে এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এখন আপনি আগের কেস সেভ করা কেস দেখতে চাইলে এখানে সেভ করা কেসগুলো এখানে দেখতে পাবেন। এখন আমাদের রেপার্টরি, ম্যাথমেটিকা, এনডিএচ, একুইড এগুলো দেখা হয়েছে। এখানে আর কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা হলো যেমন রুগী আপনার কাছে সরাসরি আসছে। যেমন আপনার কাছে রুগী সরাসরি আসছে, আপনি নিজে কেস টেকিং করবেন। এই জন্য আমাদেরকে প্রথমে রুগীর নাম লিখতে হবে, বয়স, এগুলো লেখার পরে আমি রুগী ও কেসে বাটনে যাব, তারপর বিস্তারিত কেস টেকিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কেস টেকিং ফর্মটা ওপেন হবে। এখানে কেস টেকিং ফর্ম ওপেন হলে আপনি যদি চান যে সবগুলা বিষয় পূরণ করবেন, আপনি যেটা একটা পর একটা ক্লিক করবেন, এটা পূরণ করতে পারবেন। আর যদি চান যে না আমি এই রোগীর মানসিক অবস্থাটা আগে নিব, আপনি এখানে ক্লিক করলে মানসিক অবস্থাটা চলে আসবে। ঘাম, ঘুম, আপনি যেটা নিতে চাইবেন সেটা নিয়ে তারপর ডাক্তার মূল্যায়ন ওটা দিলে আপনি আগের মতন সেম আমি আগে যেভাবে দেখেছি সেভাবে আপনি এটা অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন করার আগে ওষুধের নাম লিখতে হবে, পটেন্সি দিতে হবে। এখানে আমি যদি এখানে খালি আসছে, পুরো খালি, যেমন ডাক্তারের নাম দিতে হবে। যেমন এখানে আমাদের প্রথম বাটন আছে মেডিসিন লিস্ট। এখানে মেডিসিন লিস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেডিসিন লিস্ট পাবেন। এখানে প্রায় 700-র উপরে মেডিসিন লেখা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আমাদের প্রেসক্রিপশনে আমরা অনেক সময় চাই যে আমরা ওষুধের নামটা দিব না। অনেক ডাক্তারই চাই, কারণ আমাদের হোমিওপ্যাথিতে এটা একটা সমস্যা হয়, কারণ রুগী অনেক সময় নিজে ওষুধ কিনে খায়, খাওয়ার পরে এটা সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই জন্য আমরা সাধারণত ওষুধের নাম দিতে চাই না। এখন ওষুধের নাম না দিলেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। এখন রুগী জানতে চাই যে আপনি নাম দিতেছেন না কেন। এই ক্ষেত্রে আমি একটা বিষয় অ্যাড করছি, সেটা হলো আমরা রুগীকে ওষুধের সিনোনিমটা দিব। ওষুধের সঠিক নামটা না লিখে আমরা সিনোনিম দিব। এই সিনোনিম দিলে রুগী পুরো বাংলাদেশ খুঁজে পাইবে না যে এই ওষুধটা কি। কোন ফার্মেসিতে গেলে বলতে পারবে না যে এটা কি ওষুধ। আপনার সিনোনিমটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে আপনি ওষুধের নাম দিবেন ডাইরেক্ট, সেটাও দিতে পারবেন। যেমন এখানে আমি রুগীকে কি ওষুধ দিব, যে আমি ওষুধের নাম দিতে চাই তাহলে আমি নাম দিব। যদি সিনোনিম দিতে চাই সিনোনিম দিতে পারবো। আর যদি চান যে আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী দিব, যেমন ওষুধটা 1 নাম্বার আছে, 1 নাম্বার দিলে সিরিয়াল নাম্বার অনুযায়ী শুধু নাম্বারটা বসবে, 1 বসবে, ওষুধের নামও বসবে না, সিনোনিমও বসবে না। আমি যদি সিনোনিম অনুযায়ী দিতে চাই তাহলে সিনোনিমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু সিনোনিম সিলেক্ট করা আছে। এখন আমি কোন ওষুধটা দিব, আমার এখানে কিন্তু ওষুধের পাওয়ার লেখা নেই, দুইটা ওষুধের পাওয়ার লেখা আছে, এই দুইটাই দেখাই আমি। ধরুন LM1 দিব, এবিস ক্যানাডেন্সিসের LM1 দিব। আমি LM1টা ক্লিক করব। ক্লিক করার পর এই বাস্কেট এখানে ক্লিক করতে হবে যদি আমি 2-3টা মেডিসিন দিতে চাই। আর যদি আমি একটা দিতে চাই তাহলে ইউজ দিলেই এটা এখানে বসে যাবে। দেখেন এই যে হেমালক নাম আসছে, এবিস ক্যানাডেন্সিস একটা নাম কি নাম আসছে, এটা কিন্তু কেউ বুঝবে না, এটা সিনোনিম আসছে, LM1 আসছে। আমি যদি চাই যে না আমি রুগীকে আর 2টা ওষুধ দিব বা ফাইটাম একসাথে লেখা দিব, এই জন্য আপনাকে যে কয়টা দিবেন প্রথম একটা একটা করে সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট করলাম, এই বাস্কেটে ক্লিক করতে হবে। বাস্কেটে ক্লিক করলে এটা এই জায়গায় যোগ হয়েছে। তারপর আমি আরেকটা ওষুধ নির্বাচন করব, যেমন LM3 এবিস নাইগ্রা। এবিস নাইগ্রা সিলেক্ট করলাম, করে আমি বাস্কেটে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে 2টা যোগ হয়েছে। এরপর আমি ইউজ সিলেক্টেড, এই 2টা যে আমি সিলেক্ট করছি, এই ইউজ সিলেক্টেড ক্লিক করলে দেখেন এই 2টা ওষুধ এখানে পটেন্সি অনুযায়ী বসে গেছে। এভাবে আপনি যদি ফাইটাম দিতে চান, আরও দিতে চান, সেগুলো আপনি একসাথে সিলেক্ট করে বাস্কেটে যোগ করতে হবে। তারপরে ইউজ, এখানে আপনি আপনার চেম্বারে কি কি ওষুধ আছে, কোন পটেন্সিতে আছে, সেগুলো এখানে সেভ করে রাখতে পারবেন। যদি এখানে না থাকে যে আপনার কাছে এমন একটা ওষুধ আছে এখানে নাই, আপনি সার্চ করে দেখলেন, এখানে সার্চ করলে এখানে করতে হবে, সার্চ করে দেখলেন যে এই ওষুধটা এখানে নাই, তাহলে আপনি এখানে নামটা লিখবেন, সিনোনিম থাকলে সিনোনিমটা লিখবেন, তারপর কোন পটেন্সি আছে এই পটেন্সিটা লিখবেন, তারপর পাওয়ার দিবেন, কত পাওয়ার 30 হলে 30 দিবেন, দিয়ে অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনার লিস্টটা আপনি তৈরি করতে পারবেন। আপনি এটা ব্যাকআপ রাখতে পারবেন, আবার ইনপুট করতে পারবেন পরে। এখন আমি রুগীকে এই 2টা ওষুধ দিলাম,
LM1 দিলাম, LM3 দিলাম। এখন আমার কাজ হলো ওষুধ সেবনের নিয়ম, যে ওষুধটা কীভাবে খাবে এটা আপনি নিজের হাতে লিখে দিতে পারেন। কীভাবে খাবে আপনি টাইপ করে দিতে পারেন। আর যদি চান যে না এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে, আপনি টেমপ্লেটে ক্লিক করলে এখানে পুরো 7টা ওষুধের টেমপ্লেট দেওয়া আছে, আপনি যেটা যতটা রাখতে চান ততটা রেখে দিতে পারেন। যেমন আমি যদি লিখি, বাংলা করে নিই, যে প্রথম ওষুধটা প্রথম দিন সকালে, শুধু সকালে লিখবো, বাকি সব লেখা আছে অর্ধেক, পরের দিন সকালে অর্ধেক। এটা আমি আরেকটু সহজ করার চেষ্টা করব। তারপর 2 দিন বন্ধ থাকবে। এটা হলো আমার নিয়মগুলো লেখা আছে, আমি যেভাবে ওষুধ প্রয়োগ করি। 2 নম্বর ওষুধটা সকালে এবং রাতে। রাতে 2 কাপ করে খাবে। আর বাকিগুলো আমি ডিলিট করে দিব, মানে যতগুলো থাকে আমি অতগুলো দিব। যেমন আমি যদি একটা মাদার টিংচার দিই, তাহলে মাদার টিংচারটা ওই যে এটা রাখবো, এটাকে 3 বানাই দিব। মানে এটা সবগুলো লেখা যায়, কাটা যায়, কোনো সমস্যা নেই। তারপরে কিছু পরামর্শ, আপনার নিজস্ব কিছু পরামর্শ আপনি দিতে পারেন, বা এখানে কিছু পরামর্শ দেওয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই 4টা পরামর্শ রাখতে পারেন, কিছু যোগ করতে পারেন বা কিছু মাইনাস করতে পারেন বা বাদ দিতে পারেন। তারপর আপনি রুগীকে যদি কোনো পরীক্ষা দিতে চান, যে আমি রুগীকে CBC করতে দিব, তাহলে আপনি এখানে লিখে দিতে পারবেন। পরীক্ষাগুলো আপনি ইংলিশে লিখবেন, যেই পরীক্ষা দিতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন। আরেকটা পরীক্ষা দিলাম ESR করতে, ঠিক আছে। এখানে আপনি যতটা চান এতটা আপনি একটা পর একটা দিতে পারবেন। এরপর রুগীকে বলে দিলেন যে আপনি সামনের মাসে বা 1 মাস পরে দেখা করবেন। আপনি এখানে তারিখটা উঠাই দিতে পারেন যে আপনি আগামী মাসের 21 তারিখে দেখা করবেন। এরপর আপনি এখানে লিখে রাখতে পারবেন যে রুগী কত টাকা দিছে। ধরুন 1500 টাকা, রুগী আপনাকে দিল 1000 টাকা বা 800 টাকা দিল, বাকি থাকলো 700 টাকা। এগুলো সব আপনার সেভ থাকবে। আর রুগী নিয়ে সমস্যা নিয়ে আসছে কি, এখানে চিফ কমপ্লেন্টটাও লিখতে পারেন। এটা লিখলে লাভ হবে কি, আপনার প্রেসক্রিপশন এটা লেখা থাকবে, এছাড়া অন্য কোনো লাভ নেই। বা রুগী যখন পরে আসলো এটা আপনি দেখতে পারবেন যে এটা রুগী কী সমস্যা নিয়ে আসছিল। যেমন মাথা ব্যথা, 2 নাম্বার আসছে ধরেন প্রস্রাবে জ্বালা পোড়া। এখন যেটা আমরা পারি না সেটা হলো আমরা প্রেসক্রিপশন দিতে পারি না। আর এখন সমস্যা হলো যে আমি যদি প্রেসক্রিপশন করিও সেটা আমাদের আধুনিক না, এখন সবগুলো আধুনিক, আমাদেরকে আধুনিকভাবে প্রেসক্রিপশন দিতে হবে। দেওয়ার জন্য আমি শুধু এখানে যাব রুগী ও কেস, এখানে ক্লিক করার পর নিচে আছে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন বাটনে ক্লিক করলে দেখেন কি সুন্দর একটা প্রেসক্রিপশন তৈরি হয়ে গেছে। এখানে আপনার নাম থাকবে, আপনার ডিগ্রি থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনি যদি কোনো স্পেশালিস্ট হন সেটা থাকবে, আপনার চেম্বারের লোগো থাকবে, চেম্বারের নাম থাকবে, ঠিকানা থাকবে, নাম্বার থাকবে। ঠিক আছে, দেখেন রুগী হীরা, বয়স, সব কিছু এখানে দেওয়া আছে। দেখেন আমরা যে ওষুধের নাম দিছি, দেখেন এখানে রুগী বলতে পারবে না যে আপনি ওষুধের নাম দেন নাই, আপনি কিন্তু ওষুধের নাম দিছে, কিন্তু এই ওষুধের নাম রুগী জীবনে খুঁজে পাবে না। এভাবে 700-র উপরে ওষুধের ভিতরে এই সিরিয়াল নাম দেওয়া আছে। আর যদি আপনি নাম না দিতেন তাহলে কিন্তু এখানে সিরিয়ালের নাম্বারটা চলে আসতো, যদি সিরিয়াল দিতেন। আর ওষুধের নাম দিতে চান সেটাও দিতে পারবেন। পটেন্সি চলে আসছে, ওষুধে খাওয়ার নিয়ম, 2টা খাওয়ার নিয়ম দিছে, 2টা এখানে আছে। তারপরে যে চিপ কমপ্লেন লিখছিলাম সেটা এখানে আসছে। যদি আপনি আরও বেশি লেখেন বেশি আসবে। পরামর্শগুলো এখানে আছে, তারপরে যে ইনভেস্টিগেশন এটাও আসবে। আর এখানে আপনার একটা ওয়াটারমার্ক করা একটা লগো থাকবে। নেক্সট ভিজিট দিয়েছিলাম আমরা 21শে আগস্ট, সেটাও এখানে আছে। আপনার এখানে একটা সিগনেচার থাকবে। এখন আপনি এই প্রেসক্রিপশনটা আপনি প্রিন্ট করে দিতে পারেন, PDF আকারে রুগীর হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন। যদি আপনি রুগীকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, দেখেন আপনার মানটা কত বাড়বে। এগুলো আস্তে আস্তে শুরু করেন, দেখবেন আপনার চিকিৎসার মান বাড়বে, রুগীও আপনাকে মূল্যায়ন করবে যে না আপনি একজন ডাক্তার। হোমিওপ্যাথিতে কী সমস্যা, মানে হোমিওপ্যাথি ডাক্তারদের কী সমস্যা হয় যে আমি যে একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে মূল্যায়ন করে না। আমাদেরকে মূল্যায়ন করবে কীভাবে, আমরা তো এরকম মূল্যায়নের মতন কাজ করতে পারি না। আপনি যখন এমন একটা প্রেসক্রিপশন দেবেন, আপনাকে দেখলে কিন্তু সালাম দিবেন যে না আপনি একজন ডাক্তার, ডাক্তারের মতন আপনার একটা প্রেসক্রিপশন দেন। তো ওষুধের নাম না দেন কোনো সমস্যা নেই। নাম দেখেন প্রেসক্রিপশন হীরা,
এখন আমি এটা হোয়াটসঅ্যাপে যে আমি সিলেক্ট করে দিলেই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে। আর যদি প্রিন্ট করে দিতে চান সেটাও করে দিতে পারবেন। প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করা রোগীর হাতে দিয়ে দিতে পারবেন। এভাবে প্রিন্ট হবে। যদি আপনার সাদা কালো প্রিন্টার থাকে তাহলে সাদা কালো হবে, আর কালার থাকলে কালার হবে। আচ্ছা, আর অল্প কিছু ব্যবহার আছে, যেমন আরেকটা আছে ম্যানেজমেন্ট বাটন। এখানে আপনি পাবেন প্রোফাইল সেটিং, যেটা আপনার দরকার সেটা হলো যেমন আপনার প্রেসক্রিপশনে আপনার সফটওয়্যারের উপরে যে নামগুলো থাকবে এগুলো আপনি এখানে বসাতে হবে। যেমন প্রেসক্রিপশনে যা থাকবে নিজের তথ্য সেভ করুন। আপনি আপনার নাম লিখবেন, প্রোফাইলে যায় ডিগ্রি লিখবেন, আপনি কোনো স্পেশালিস্ট হলে এটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ক্লিনিকের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, তারপরে আপনার কোনো লোগো থাকলে এই লোগোটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেমন চুজ ফাইল দিলেই আপনার কোন জায়গায় আছে সেটা দেখাই দিলে এখানে চলে আসবে। এরপরে যেটা আসে সেটা হলো আপনার এই যে আমার যে কালারটা দেওয়া আছে এই কালারটা আপনার পছন্দ হইতেছে না, আপনি চাইতেছেন যে আপনার মতো করে একটা কালার দিতে। প্রেসক্রিপশনের কালারও থাকবে, আপনার সফটওয়্যারের কালারটাও একটু অন্যরকম হবে। এখানে 10টা কালার দেওয়া আছে, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি ক্লিক করলেই দেখেন পিছনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে সেভ দিবেন, এটা আপনার সেভ হয়ে যাবে। আপনি আপনার মতো করে কালার ব্যবহার করতে পারবেন। প্রেসক্রিপশনে একই হবে। ঠিক আছে, আমার লগের সাথে আর কি ওই কালারটা যায়, এই জন্য আমি ওইটা রাখছি। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে এই যে প্রোফাইল সেটিংয়ে যে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনার নামটা এগুলো সব এখানে বসাই দিতে পারবেন। তারপরে আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার চেম্বারের সব হিসাব নিকাশ আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আজকের রুগী, আজকের বিল, আজকে আদায় হয়েছে কত, 2000 টাকা আদায় হয়েছে, 3000 টাকা বিল হয়েছে কিন্তু 2000 টাকা পাইছি, তার মানে আমার 1000 টাকা বকেয়া আছে। এই মাসের হিসাব ইউনিক, মানে রুগী কত দেখছেন, কটা ভিজিট হয়েছে, কত টাকা বিল হয়েছে, কত টাকা আদায় হয়েছে, বকেয়া কত আছে এখানে সব উঠবে। তারপরে খরচ কত করছেন, আয় কত আছে সেটাও এখানে পাবেন। মানে খরচগুলো আপনি যেমন চেম্বার ভাড়া দিচ্ছেন, বিদ্যুৎ বিল দিচ্ছেন, এগুলো আপনি যদি লেখা রাখেন যে আমি বিদ্যুৎ বিল বাবদ এত টাকা, এটা দিলে এখানে যোগ দিলে যোগ হয়ে যাবে। তারপর আপনার হিসাবটা এখানে বের হয়ে যাবে যে আপনি কত টাকা আপনার বাকি আছে বা লাভ হয়েছে বা কত টাকা আপনার আর্ন হয়েছে, এগুলো আপনি এখানে হিসাব পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার হয় সেটা হলো কোন রোগীর কাছে আপনার কত টাকা বকে আছে। ঠিক আছে, যে এখানে ধরেন আমার একজন রোগীর কাছে 1000 টাকা বকে আছে, যেমন হীরার কাছে 1000 টাকা বকে আছে, আপনি তাকে মেসেজ দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে ওনার কাছে মেসেজ দিয়ে দিতে পারবেন যে আপনার কাছে 1000 টাকা বাকি আছে। কীভাবে করবেন, এই যে তাগাদা, এই তাগাদা বাটনে ক্লিক করলে ওনার কাছে মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপে যে আপনার কাছে, আমার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গেছে। আচ্ছা, তারপর আসছে যে আসসালামু আলাইকুম হীরা, নিউ ডিজিটাল হোমি হলে আপনার চিকিৎসা বকেয়া 1000 টাকা, মানে 1000 টাকা আপনার কাছে বকে আছে, সুবিধা মতো পরিশোধের অনুরোধ রইল, ধন্যবাদ। এটা আপনি একটা তাগাদা দিলেন যে আপনার এত টাকা বাকি আছে, সব স্মার্টলি করতে পারবেন। তারপর আরেকটা বিষয় আছে সেটা হলো স্টাফ। আমার এই সফটওয়্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যেমন আপনি স্টাফের মাধ্যমে আপনার যদি চেম্বারে অনেক পেশেন্ট থাকে তাহলে আপনি একজন স্টাফ নিয়োগ দিবেন, স্টাফ যদি থাকেও তাকেও আপনি এটার অ্যাক্সেস দিতে পারবেন, আপনি স্টাফকে অ্যাক্সেস দিতে পারবেন। এই অ্যাক্সেসটা সে শুধু কেস টেকিং করতে পারবে। যেমন আপনি স্টাফ দিয়ে যদি কেস টেকিং করাতে চান বা কোনো সহকারী ডাক্তার থাকে তাকে দিয়ে যদি কেস টেকিং করাতে চান তাহলে আপনি তাকে স্টাফ হিসেবে যোগ করবেন। এখানে ওনার নাম লিখবেন, ওনার ইমেল নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমার এখানে একজন স্টাফ দেওয়া আছে, এটা হলো আমার স্টাফের এই উইন্ডোটা। দেখেন এখানে কিন্তু বাটন নাই, উনি প্রেসক্রাইবিং করতে পারবে না, উনি শুধু পেশেন্টের রুগী এন্ট্রি নিতে পারবে, নতুন রুগী এন্ট্রি নিতে পারবে, অনলাইনে যেই সেবাটা সেটা দেখতে পারবে, সিরিয়াল মেনটেন করতে পারবে। যেমন এই রুগীটা এখানে অনেকগুলো সিরিয়াল থাকলে আর কি বেশি ভালোভাবে বোঝানো যেত যে এই রুগীটা দেখা হয়েছে, পরের সিরিয়ালকে সেটা এখানে ক্লিক করলে, যেমন এটা ক্লিক করা হয়েছে তাহলে এখন লেখা থাকবে ওনার কাছে বা আমার কাছে লেখা আছে এখন চলতেছে সিরিয়াল 1, তাহলে উনি দ্বিতীয় যে আছে তাকে সতর্ক করতে পারবে যে আপনার এরপরে সিরিয়াল আপনার দুইজনের মধ্যে একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং এটার ভিতরে দেওয়া আছে। বা আপনি ডাক্তার লিখে দিচ্ছে যে এখানে দেখা হয়েছে 1 নাম্বার, তখন উনি বুঝতে পারবে যে তাহলে 2 নাম্বার পাঠাইতে হবে। আর স্টাফকে দিয়ে আপনি কেস টেকিংটা করাইতে পারবেন, নতুন পেশেন্টের কেস টেকিংটা ওনার দ্বারা করানো সম্ভব। এই যে বিস্তারিত উনি নাম টাম লেখা
পেশেন্ট বসে আছে, পেশেন্টের নামটা লিখে বিস্তারিত কেস্টিং এ ক্লিক করলে ওই কেস্টিং ফর্মটা চলে আসবে। উনি কিন্তু কোন প্রেসক্রাইব করতে পারবে না, অন্য কোনো কাজ করতে পারবে না, শুধুমাত্র নাম লিখতে পারবে, চিপ কমপ্লেন রাখতে পারবে, বা রুগী যদি অনলাইনে কেস্টিং ফর্মটা পূরণ করে পাঠায় উনি এটা দেখতে পারবে, কোনো কিছু সংযোজন করতে চাইলে সংযোজন করতে পারবে, এর বেশি উনি করতে পারবে না। এটা হলো আপনি স্টাফ যোগ করতে পারবেন সর্বোচ্চ 2 জন। আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন পরে, বা ওনাকে মুছে দিতে পারবেন, আপনি যাকে রাখতে চান তাকে রাখতে পারবেন। আরেকটা বিষয় বাকি আছে, সেটা হলো যেমন আপনার কাছে একজন পুরান রোগী আসছে, যেটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে মহিলা 3 মাস পরে আসছে, এখন আমি আপনার ওনার টেস্টিং ফর্ম গুলো খুঁজে পাইতেছেন না, 3 মাস পরে আসছে, এখন ওনার ইতিহাস বা ওনার টেস্টিং ফর্মে আপনি যে সকল লক্ষণ লেখা রাখছিলেন এগুলা হিস্ট্রি খুঁজে পাইতেছেন, এখন এটা কিভাবে পাবেন? আমাদের এই সফটওয়্যার বা যে সকল সফটওয়্যার আছে, এটা সবচেয়ে বড় সুবিধা যে আপনি 10 বছর আগের রোগীর হিস্ট্রি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন। আর খাতায় লিখে রাখলে দেখা যায় যে কয়েকটা খাতার পরে আর এটা খুঁজে পাওয়া যায় না। 1 বছর পরে আসলে তো রোগীর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। যেমন আমাদের রোগীর আইডি ছিল 504 লিখে আপনি ইন্টার দিবেন, বা রোগীর মোবাইল নাম্বার দিয়ে ইন্টার দিবেন। আইডি নাম্বার বলতে পারলে আইডি নাম্বার, মোবাইল নাম্বার বলতে পারলে সবচেয়ে ভালো, মোবাইল নাম্বার দিয়ে আপনি ইন্টার দিবেন, দিলে ওনার হিস্ট্রিটা ওপেন হবে। এটা যত বছর হোক বা যতদিন আগেরই হোক, সব এখানে লেখা থাকবে, যে ওনাকে কত তারিখে কি কি ওষুধ দিচ্ছেন, কত পটেন্সিতে দিচ্ছেন, সব এখানে লেখা আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে যদি আরো ডিটেলস চান, যে আপনি ডিটেলস রোগীর লক্ষণগুলো জানতে চান, যে আপনি কি কি লক্ষণের রোগীকে ওষুধ দিচ্ছিলেন, আপনি ডিটেলসে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে সব ডিটেলস দেখতে পারবেন। ওষুধের খাওয়ার নিয়মটা দেওয়া আছে, পরামর্শ কি কি দিয়েছিলেন, কি কি পরীক্ষা দিয়েছিলেন, সবগুলো এখানে লেখা আছে। ওনার পেড ওকে এখানে নাই। এখান থেকে আপনি প্রেসক্রিপশন আবার পুনরায় একই প্রেসক্রিপশনটা করতে পারবেন, এখান থেকে এই প্রেসক্রিপশন দিলে আসবে। আর যদি মনে করেন যে আমি এটা এই রোগীকে আবার এখন দেখবো, তাহলে ইউসি দিলে হিস্ট্রি গুলো এখানে দেখা আসবে। তারপর আপনি ওষুধটা সিলেক্ট করে পটেন্সি দিয়ে আবার এটা সেভ ভিজিট দিলেই পরবর্তী ভিজিটটা সেভ হয়ে যাবে। সফটওয়্যারের মূল ব্যবহারটা হলো এটাই। তারপর আমি প্রতিটা বিষয়ে আরো বিস্তারিত ভাবে ছোট ছোট করে ভিডিও দিব ইনশাআল্লাহ।